এই ফোল্ডারটাকে এখানে হচ্ছে কপি করে নিই, ওর নামটা চেঞ্জ করে দেই, ঠিক আছে। আর ওই যে আপনারা দেখলেন তো, আমি হচ্ছে যে একটা ইমেজ ডাউনলোড করে নিলাম, আমাদের হেডার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আমরা ইউজ করতেছিলাম সেই ইমেজটা হচ্ছে যে ওইখান থেকে ডাউনলোড করে নিলাম, ওইটা দেখতে পাইছেন তো, তাই না? তাহলে জি। একটু সুন্দর দেখাবে। আচ্ছা, এটা ওপেন হইতে থাক, জাস্ট আমরা এটাকে কি করব, এখান থেকে এই প্রজেক্টের মানে নেমটা চেঞ্জ করে দেব, দেন হচ্ছে যে আমাদের পিএইচপি ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা হচ্ছে গতদিন যেভাবে কাজ করতেছিলাম ওইভাবেই কাজ করতে হবে। আচ্ছা, কপি হয়ে গেছে। এবার শুধুমাত্র আমরা এখানে করে দেব হচ্ছে যে আপনার 19। ওকে, এবার আমরা এখান থেকে ফাইল ওপেন, দেন আমাদের ওই ডিরেক্টরিটা এখান থেকে শুধু সিলেক্ট করে দিয়ে দিতে হবে যে আমি কোনটা ওপেন করতে চাচ্ছি এখান থেকে, দেন ওকে। দিস উইন্ডো, এই উইন্ডোতে ওপেন করতে যাচ্ছি, তো এবার এখানে এটা ওপেন হয়ে যাবে। আর যেহেতু এর মধ্যে বেশি ফাইল নেই সেই ক্ষেত্রে আর কি ইন্ডেক্সিং হইতে, এই যে দেখেন ইন্ডেক্সিং হচ্ছে, খুব বেশি সময় লাগবে না। জাস্ট আমাদের এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এই পেজটাতে আমরা কাজ করতেছিলাম, আর সিএসএস এর জন্য এই পেজটা আমরা ইউজ করতেছিলাম। এই হলো অবস্থা। এখন আমরা যদি এটার আউটপুট দেখি যে কি অবস্থা আছে, জাস্ট আমরা এখান থেকে যদি ইন্ডেক্স ডট এইচটিএমএলটা ওপেন করি, যেহেতু ইমেজটা চেঞ্জ করছে আমাদের এখানে যে নতুন ইমেজটা চলে আসছে, তো এই ইমেজের উপরে দেখেন এই লেখাগুলো কিন্তু কালো হওয়ার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই লেখা এই ইয়াটা চেঞ্জ করতে হবে আর কি, আইকনগুলো লেখাগুলো কালারটা চেঞ্জ করতে হবে। আর এই ইমেজটাই মূলত হচ্ছে যে আপনার কালো টাইপের, ঠিক আছে, যার কারণে আর কি এরকম লাগতেছে। আমরা কি হেডার এরিয়াতে কোনো অপাসিটি অ্যাড করছিলাম? অপাসিটি 8 GB মোড দিয়ে কোথায় যেন একটা দিচ্ছিলাম। আচ্ছা, এখানে দেই নাই, ওইটা হয়তো বা অন্য কোনো জায়গায় দিচ্ছিলাম। যাই হোক, এখানে শুধুমাত্র আমরা এইটার কালারটা যদি চেঞ্জ করে দেই তাহলে দেখতে সুন্দর হবে, ঠিক আছে। এটা এইখানে জাস্ট হচ্ছে যে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালার যদি আমরা হোয়াইট কালার করে দিই তাহলে দেখেন এই যে এখন এটা এখানে ফুটে উঠছে, এবং এইটার কালারটাও আমরা চেঞ্জ করে দেব। তাহলে এটাকে ধরবো, ধরে জাস্ট এখানে যে কালারটা দেওয়া আছে এটা না দিয়ে আমি ফার্স্টে হোয়াইট দিয়ে দেখি কেমন দেখায়, বা একটু চেঞ্জ করে দিই আমি, ঠিক আছে, এরকম দিলাম। এবার দেখেন আমার এখানে দেখতে কিন্তু এটা ভালো দেখাচ্ছে। এবং আরেকটা কাজ করতে পারি যে নিচের দিকে আমি গ্যাপটা একটু বাড়াই দিতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে এইখানে জাস্ট যাতে উপরে নিচে সব দিকে একটু বেড়ে যায়, 55। ওকে, এবার এটাকে এখান থেকে কপি করব, কপি করে আমাদের 26 নাম্বার লাইনে স্টাইল ডট সিএসএস এর 26 নাম্বার লাইনে ওইটাকে পেস্ট করতে হবে, এই যে এটা, ঠিক আছে এখানে। আর আমরা আর একটা জিনিস চেঞ্জ করছি, ওই H1টার কালারটা করে দিচ্ছি, ওই যেখানে দেওয়া হয়েছে হচ্ছে হোয়াইট কালার, তাহলে এখানে আমাদেরকে ওটা চেঞ্জ করে দিতে হবে, কালার এফ, ঠিক আছে, তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে। আর আমরা উপরে আর একটা কাজ করি নাই, সেটা হচ্ছে যে এখানে ধরেন কোন একটা লোগো দিতে হবে, যেটা আমরা এখনো অ্যাড করি নাই। তো যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে এরকম কোনো লোগো নেই, যার কারণে অ্যাড করতেছি না। আর উপরের এই যে মেনুগুলার এটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটা কেমন হবে, আমরা আমাদের এখানে যেহেতু ওই জেপিজি ফাইলটা আছে, আমরা এটা একটু ওপেন করি। আমাদের এখানে জেপিজি ফাইল ছিল না ফুল একটা, এখানে নাই। ডাউনলোডের মধ্যে যদি যাই তাহলে হয়তো বা পাবো এখানে। এখানে দেখেন এই যে এটাকে জাস্ট আমরা এখানে ওপেন করে নেব, তাইলে আজকে এখান থেকে দেখে দেখে কাজ করতে পারবো। এটাকে এই পাশে রাখলাম আর এই ট্যাবটা এই পাশে থাক। এখন এইখানে দেখেন যে আগের যে আর কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা ছিল সেটা একটু হচ্ছে লাইট, কালারটা
লাইট কালার ছিল, যার কারণে দেখেন এখানে এরকম কালো লেখাতে সুন্দর দেখাচ্ছে। বাট আমরা এখন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি ইউজ করছি সেটা হচ্ছে যে আপনার ড্রাগ, যার কারণে আমাদের এখানে এটা চেঞ্জ করতে হয়েছে। এরপরে এইখানে আমাদের এই যে মেনু অপশন যেগুলো আছে এগুলো একটু কালারটা চেঞ্জ করা লাগবে এইখানে, এবং দেখেন এইগুলো হচ্ছে বোল্ড করা আছে, তাইলে ওই কাজটা আমরা এখানে করে দেব। আমরা জাস্ট এখান থেকেই ইনস্পেক্ট এলিমেন্ট করি, ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখেন এই যে নেব লিঙ্ক, ঠিক আছে। তো আমি যদি নেব লিঙ্কের ফন্ট ওয়াইডটা বোল্ড করে দেই, ফন্ট ওয়াইড বোল্ড, তাহলে দেখেন ওই যে বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা কি আসলে বেশি বোল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, বেশি বোল্ড হয়ে যাচ্ছে। তো ওরা আর কি যে ফন্টটা ইউজ করতেছে আমরা যদি ওই ফন্টটা ইউজ করি, এবং ওরা এইটা হচ্ছে যে আপনার ওই আমরা তো দেখছি যে আমরা যখন ওই যে ফন্ট ডাউনলোড করি তখন বিভিন্ন ধরনের অপশন থাকে, বোল্ড, বোল্ডার, নর্মাল, এবং নর্মাল থেকেও আরো বেশ কয়েকটা ফরম্যাট থাকে। তো এখানে মূলত হচ্ছে যে আপনার 500 বা 600-র মধ্যে যে ইয়েগুলো আছে না সেগুলো ইউজ করছে যে এইখানে, যার কারণে বোল্ড কিন্তু বেশি বোল্ড না। আমরা যেরকম এখানে হচ্ছে বোল্ড অ্যাড করলাম তাতে অনেক বেশি মোটা হয়ে গেছে, তো এইটা না আসলে, ঠিক আছে। তো আমরা বোল্ডটা এখানে দিচ্ছি না, জাস্ট আমরা হচ্ছে ওর কালারটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে। এই কালারটা ধরেন যদি হোয়াইট কালার করে দেই, আচ্ছা এইখান থেকে পাবে না, সরাসরি আমরা হচ্ছে এতে আছি, তাই না, এতে আছি, কিন্তু কালারটা এখান থেকে যেহেতু ওই বুট স্টাফের কালারটা পাচ্ছে, তো সেই ক্ষেত্রে এখানে ইম্পর্টেন্ট দিয়ে নিতে হবে, ঠিক আছে। আর ফন্ট ওয়াইড বোল্ড দিলে বেশি মোটা, আচ্ছা থাক, এরকমই থাক। এখন ওই যেটা অ্যাক্টিভ সেটা কালারটা হচ্ছে যে এই কালারটা থাকবে। তাহলে ফার্স্টে যেটা করব যে এইটাকে এখান থেকে কপি করব, কপি করে আমাদের হেডার এরিয়া, আমরা এটাকে এখানেই পেস্ট করতে পারি। তার আগে আমাদের এটা থাকবে হচ্ছে যে হেডার এরিয়া, ঠিক আছে। হেডার এরিয়ার মধ্যে যে নেম লিঙ্কটা আছে তার কালারটা হবে এটা, ফন্ট ওয়াইডটা হবে বোল্ড। আর যেটা অ্যাক্টিভ আছে আমরা যদি এটা এখান থেকে করি, যে দেখেন একটা হচ্ছে অ্যাক্টিভ ক্লাস লাগানো আছে, HTML এর স্ট্রাকচারে যান, আচ্ছা HTML এর স্ট্রাকচারে গেলে আমার এটা লাগতেছে না, এই স্প্যানটা লাগতেছে না, ঠিক আছে। এখানে দেখেন এই যে এলআইতে নেভ আইটেম অ্যাক্টিভ যেটা, ঠিক আছে, এইটার হচ্ছে যে আপনার কালারটা চেঞ্জ হবে। তাইলে আমরা কি করতে পারি, তাইলে আমি এখানে হচ্ছে নেভ লিঙ্কটা তো পরে, তার আগে আমার দেখেন অ্যাক্টিভ ক্লাস আছে, তো আমরা এখানে এইভাবে লিখতে পারি যে ডট অ্যাক্টিভ নেভ লিঙ্ক এর ধরেন আমি ফার্স্টে একটা কালার অ্যাড করতেছি রেড, ঠিক আছে, চেক করি। তো রেডটা অ্যাড করে এবার যদি আমি এখান থেকে রিফ্রেশ দেই দেখবেন যে অ্যাক্টিভ যেটা, আচ্ছা চেঞ্জ হয় নাই কিন্তু, ঠিক আছে, চেঞ্জ হয় নাই। তো আমাদেরকে একটা কাজ করতে হবে যে ওইটাকে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে, কারণ কি আমরা বুটস্ট্র্যাপের ওই ক্লাসগুলোর এডিট করতেছি, তো যার কারণে মানে ওদেরটার প্রায়োরিটি বেশি পাচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি আমাদেরটা কাজ করাতে চাই তাহলে অবশ্যই হচ্ছে যে ইম্পর্টেন্ট দিয়ে কাজ করাতে হবে, বুঝতে পারতেছেন? আচ্ছা, তো দেখেন এখানে সম্ভবত আমরা একটা ইউজ করতেছিলাম কালার, আমরা এইখানে বাটনের একটা কালার ইউজ করতেছিলাম না, কালার কোডটা কই, এই যে এই কালার কোডটা, এটাকে কপি করি, কপি করে জাস্ট এখানে রেডের পরিবর্তে এই কালারটা দিয়ে দেবো আর ইম্পর্টেন্ট করে দেব, যাতে আমাদেরটা প্রায়োরিটি বেশি পায়। তাইলে এখন হচ্ছে যে আমাদের যেটা অ্যাক্টিভ থাকবে সেটা এখানে শো করবে, ঠিক আছে। আর এই যে ভাই দেখলাম যেটা করে আর কি, যে মানে এই সব সময় দেখি এই সেকশনটার হাইট অলওয়েজ কমাই দেয়, আমি যে অলরেডি 3-4টা পিএসডি ফাইল দেখতেছি সবসময় কমাই দেন, তো এটা করবেন না, ঠিক আছে, যে এই রকম থাকবে, অ্যাটলিস্ট এতটুকু যেন থাকে, এর থেকে আমাকে বলছেন? না, ওই যে এই ভাইকে একটু বেশি থাকতে হবে। বেশি বলতে কি যে আপনি এই স্ক্রিনে, ঠিক আছে, আপনার স্ক্রিন কি ছোট নাকি? না আমার ছোট না, স্ক্রিন বড়ই। সাইজ কত? 19। 19 ইঞ্চি, হ্যাঁ, তাইলে তো দেখতে খুব একটা ইয়া হবে না। তো
মানে আপনার হচ্ছে যে 1365 ইন্টু, আমাদের দেখেন এটা কত, 1365 ইন্টু 700, আচ্ছা আর একটু বেশি হবে, ঠিক আছে। এই যে নিচে, এই যে এবার দেখেন 1365 ইন্টু 767। তো এই নর্মালি সবার ইয়ে হচ্ছে যে এই অনুসারেই থাকে। তা আমাদের মিনিমাম হচ্ছে যে এই যে 650, ঠিক আছে, 650 বা 600, মিনিমাম 600 মতো হেডার সেকশনের ইয়েটা হাইটটা রাখতে হবে, তাইলে দেখতে সুন্দর দেখাবে, ঠিক আছে। আর এই পিএইচডি ফাইলটাতে আমি এখানে একটা জিনিস দেখাবো না, সেটা হলো যে আমরা স্ক্রল করলে যে এইখানে ধরেন এই মেনুগুলা হচ্ছে যে উপরে আপনার ইয়া ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে। স্ক্রল করলে যে ফিক্সড হয়ে যাবে, এটা এই ভিডিওতে দেখাচ্ছি না বা এই প্রজেক্টে দেখাচ্ছি না। আমি আগামী কাল থেকে আবার যেটা শুরু করব, যে পিএইচডি ফাইলটা শুরু করব, সেইখানে দেখাবো, ঠিক আছে। কারণ কি আপনাদের এই যে এই ডিজাইন কনসেপ্টে কিছু ঝামেলা আছে, যার কারণে আমি জাস্ট ওইগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। সামনের ক্লাসগুলো থেকে আমরা এই দিকগুলোও দেখা শুরু করব, ঠিক আছে। আর আমি যখন একটা জিনিস দেখাবো তখন ওইটা অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, কারণ আমরা এই যে অলরেডি 17 দিন 18 দিন পার করে আসছি। আমার কিন্তু এখন ওই প্রথম ক্লাসে যেটা করাইছি এখন কিন্তু আর সেটা আমার ওইভাবে করা লাগছে না, কিন্তু আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখেন, এইখানে যে সমস্যাটা হয়েছে যে এটা এখানে বেশি নিচে নেমে গেছে। তো আমরা একটা কাজ করি, যে এখানে আমরা কিভাবে করছিলাম এটা, সেটা আগে একটু দেখেন। এখানে আমি রো 1 নিচ্ছিলাম, তাই না? আচ্ছা, রো 1 কেন নিচ্ছিলাম আমরা? রো 1 নিয়ে ওভারফ্লো হিডেন করছি। আমি যদি শুধু রো রাখি কোনো সমস্যা আছে? শুধু রো নিলে কিন্তু আবার এটা বাইরে বের হয়ে যাচ্ছে না? জি। শুধু রো নিলে বাইরে বের হয়ে যাচ্ছে। বাইরে বের হওয়ার কারণ কি? বাইরে তো বের হওয়ার কথা না। ওভারফ্লো হিডেন দিলে তো আর আমরা যদি এটা এভাবে নিই, নিয়ে আচ্ছা দাঁড়ান দেখতেছি কি সমস্যা। যে হচ্ছে আমার ধরেন এটা ঠিক করতেছি। আমার এখানে যদি রো, মোতালেব ভাই, হ্যাঁ বলেন। রোকে রোকে কি আমরা ওভারফ্লো হিডেন দিলে কোনো সমস্যা হবে? এটা কি ভুল হয়ে যাবে? রোকে কি কারণে দিতে হচ্ছে? কোনো কারণ আছে রোকে দেওয়ার জন্য? এই যে নিচে যে আপনার একটা স্ক্রল বার চলে আসছে না, এটা অন্য কোনো কারণে আসছে, ওইটা ফিক্স করতে হবে, ঠিক আছে। আমরা তো অনেক কিছুই আমরা ধরেন কোনো একটা কিছু ঘটতেছে এখন, সেটা বিভিন্ন ভাবে সমাধান করতে পারি, কিন্তু সেটা সঠিক ওয়েটা ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমরা তো ধরেন কোনো একটা কিছু বের হয়ে যাচ্ছে এখন, সেটা কি কারণে হচ্ছে সেটা আগে একটু দেখতে হবে, ঠিক আছে। দেখে সেই অনুযায়ী হচ্ছে কাজ করতে হবে। তো দেখেন সমস্যা নেই, আমরা এখান থেকে আগে একটু বোঝার চেষ্টা করি যে ওইটা বের হওয়ার কারণটা কি। আমাদের এখানে একটা ইমেজ আছে, ইমেজের উইডথটা আমরা সম্ভবত যে 100% দিচ্ছি। আচ্ছা, এখানে আমার হচ্ছে যে আমি ইমেজের উইডথ কমাই দিছি, কিন্তু তারপরে হচ্ছে যে সে বাইরে চলে গেছে। তাইলে এটা বাইরে যাওয়ার মূল কারণটা কি? দেখেন এটা এখান থেকে শুরু হচ্ছে, এর মধ্যে আর কি কি আছে। আচ্ছা, এই যে কন্টেইনার, এখানে হচ্ছে যে আমি কন্টেইনার ইউজ করতেছিলাম। কন্টেইনার, আচ্ছা কন্টেইনার বাদ দিলাম। কন্টেইনার বাদ দেওয়ার পরেও একই অবস্থা। এখানে বাইরে যাচ্ছেটা কি? আমরা ফার্স্টে যেটা করতেছিলাম যে রো নিয়ে। আচ্ছা দাঁড়ান আমি একটু কোডিং থেকে দেখি। এখানে আমার উপরের দিক তো এগুলো ঠিকঠাক আছে। এইখানে আমরা হচ্ছে রো 1 নামে একটা ক্লাস নিচ্ছিলাম, সেইটাকে হচ্ছে যে আমরা ওইখান থেকে রো 1টাকে ওভারফ্লো হিডেন করে দিচ্ছি। আর এইগুলাকে তো আমরা ফ্লেক্স করছিলাম, তাই না? আমার এই যে কল 1/2 যেটা, এটাকে ফ্লেক্স করা হয়েছিল না? এখানে দেখেন সার্চ করি, আচ্ছা কল 1/2 এখানে ফ্লেক্স করা হয় নাই, ঠিক আছে। তো আমি যেটা করব, দেখেন আমার রো 1টার দরকার হবে না, আমি জাস্ট রোটা নিলাম। রো তো আমার ডিফল্ট বুটস্ট্র্যাপের ক্লাস, ঠিক আছে। আবার এখানে
স্কিলস দুইবার কেন? আমার তো ফন্ট সাইজটা আমি ওইটার ভিতর দিয়ে দিলেই পারতেছি, একই কোড দুইবার লেখার কোনো দরকার নাই। আর এইখানে আমরা যেটা করব যে উইডথটা করে দেব হচ্ছে 50%, ঠিক আছে? যেহেতু আমার ওইটার মধ্যে ওইটার মধ্যে কয়টা আইটেম, দুইটা আইটেম না, দুইটা আইটেম যেহেতু, সেই ক্ষেত্রে আমি ধরেন উইডথটা করে দিলাম 50%, তাইলে অর্ধেক অর্ধেক থাকবে। দেখেন স্ক্রল বার এখনো আছে, আমি কি করলাম সেটা আরেকবার একটু ভালোভাবে ট্রাই করে নিই। যে আমি এখন যেটা করলাম এখানে, যে আমার হচ্ছে এটা হচ্ছে সেকশন রো, রো এর মধ্যে আমার এই কল 1/2 নামে একটা ক্লাস আছে, এরকম হচ্ছে যে দুইটা ক্লাস আছে। আচ্ছা, এই দুইটা ক্লাসকে আমরা এখানে জাস্ট সিএসএস করতেছি হচ্ছে রোটা, যেহেতু আমার ফ্লেক্স দেওয়া আছে ও তো চলে আসবে। আর এইখানে আমার উইডথটা করে দিলাম আমি হচ্ছে 50%, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার এটা বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, এখন এইখান থেকে আমরা একটু ট্রাই করি আবার, যে এই পুরা জিনিসটাই হচ্ছে যে আমার বাইরে চলে আসছে। বাইরে আসার কারণ কি, যে ইমেজটা হচ্ছে বড় হয়ে গেছে। তাইলে আমার যে ইমেজটা যেটা আছে সেটার আমি যদি উইডথটা কমাই দেই, উইডথ কমাই দিলেও আমার তো স্পেস কমে গেছে, তাইলে ওর কমে আসার কথা ছিল, ও সেই অনুযায়ী কমে নাই। ঠিক আছে, সেই অনুযায়ী ও কমতেছে না। এইটা এই পর্যন্ত আছে, এইটা এই পর্যন্ত। আচ্ছা ওয়েট, এই সেকশনের আমরা এখানে প্যাডিং ইউজ করতেছিলাম, ঠিক আছে? এটা তো হচ্ছে যে এইটার প্যাডিং। আচ্ছা, রো কে ওভারফ্লো হিডেন দিলে ভুল হয়ে যাবে তাই না অতএব ভাই? ওইটা হচ্ছে যে এখন কাজের উপর নির্ভর করতেছে, ঠিক আছে? ওইটা যে ভুল হবে, আমরা ধরেন এখানে যদি একটু দিয়ে দেখেন তো। না, ওভারফ্লো হিডেন দিয়ে দিলে তো ওইটা হাইড হয়ে যাবে, ওই যে আরেকটা ক্লাস নিতে হবে। কারণ আমি তো এখন ডিফল্ট রো ইউজ করতেছি, এই যে রো হচ্ছে যে আপনার মার্জিন লেফট দেয়া আছে না, মার্জিন লেফট রাইট দেয়া আছে, আপনি যে এটাকে বাদ দিলে অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? আপনি এটা বাদ দিলে অটোমেটিক চলে যাবে, কিন্তু আমি চাচ্ছিলাম যে এইটা ইউজ করে হচ্ছে যে ওইটাকে কাজ করা, ঠিক আছে? এই যে ওভারফ্লো হিডেন আর লাগতেছে না, এটাকে ইউজ করে ওটা করতে চাচ্ছিলাম। দেখেন আমরা এইখানে আবার একটু করি, এই যে রো যেটা আমরা যদি হচ্ছে এই রোর এখানে আরেকটা ক্লাস অ্যাড করে দেই, মার্জিন 0, হইছে না এবার? ঠিক আছে, তাহলে আমার ওই যে ওইটার দরকার হচ্ছে না। দেখছেন, আমার ওই এক্সট্রা সবসময় চিন্তা করতে হবে যে যেই ক্লাসগুলো আমার এক্সিস্টিং আছে ওইগুলো দিয়ে হচ্ছে কাজ শেষ করা, ঠিক আছে? আমার এই যে রোয়ের তো হচ্ছে যে আপনার মার্জিন দেওয়া ছিল আর কি, ওইটার কারণে আর কি ওইটা করতেছিল। এবার মার্জিনটা কিন্তু ইনস্পেক্ট করে দেখা যাচ্ছিল না, ওইটা বাইরে চলে যাচ্ছিল, ওই যে ওইটাই তো হচ্ছে যে আমার বাইরের দিকে শো করতেছিল, ঠিক আছে? আর এখান থেকে মানে আপনারা এখন শুরুর দিকে তো একটু সময় নিয়ে আস্তে আস্তে আগাইতে থাকেন, খুব যে তাড়াতাড়ি যাইতে হবে এমন না, ভালোভাবে শিখতে থাকেন, দরকার একটু সময় লাগুক, ঠিক আছে? সময় লাগুক, 2 দিন লাগতেছে ভাই একটা কাজ উঠাইতে। এখন একটু সময় লাগবে, কিন্তু ওটা পরে যে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওটা পরবর্তীতে দেখবেন ঠিক হয়ে গেছে। ভাই রো এর কি ডিফল্ট মার্জিন থাকে? হ্যাঁ, মার্জিন একটা থাকে, মাইনাস লেফট আর রাইটে থাকে, ঠিক আছে? দেখছেন, এই যে আমার এখানে কিন্তু এইভাবে ঠিক হয়ে গেছে। এখন কাহিনী হচ্ছে যে এইটা কিন্তু আমরা রেসপন্সিভ করছিলাম না, তাই না? এটা এখন রেসপন্সিভ করা তো ইজি, যে যখন ছোট স্ক্রিনে আসবে জাস্ট হচ্ছে যে আপনার এই যে সে তো অটোমেটিকই নিচে নিচে চলে আসছে, বাট এই স্ক্রিনে এসে কি করতে হবে আপনার হচ্ছে, এই স্ক্রিনে দেখেন যে এরকম আছে, তো আপনার হচ্ছে যে এখন ওই স্ক্রিন সাইজ ধরে জাস্ট ধরেন এই স্ক্রিনে যখন আসবে তখন ওই উইথ করে দিতে হবে 100%, ঠিক আছে? দেখেন
আমরা যদি এই যে এইটাকে এইখান থেকে জাস্ট এখন আমরা উইথটা করে দেব 100%, ঠিক আছে না? 100% করে দিলে কি নিচে নিচে চলে আসছে না? এটা কি ওই যে আমাদের ম্যানুয়ালি মিডিয়া কোয়েরি দিয়ে করতে হবে? ম্যানুয়ালি মিডিয়া করে দিয়ে করতে হবে, নিজেদের করে নিতে হবে। এবং এইটা যে জিনিসটা হয় সেটা হলো যে মানে এই ধরনের সেকশনগুলো যেটা হয় যে এই অবস্থাতে মানে বড় স্ক্রিনে এই হচ্ছে যে আপনার লেফটে হোক আর রাইটে হোক এই ইমেজটা থাকে, বাট ছোট স্ক্রিনে যখন যায় তখন এইটাকে হচ্ছে ডিসপ্লে নান করে দেওয়া হয়, হাইড করে দেওয়া হয়। কারণ কি ছোট স্ক্রিনে অনেকেই এই ইমেজটা দেখায় না, এরকম করেও দেওয়া যায়, ঠিক আছে? আবার এই যে প্যাডিং গুলা ফন্ট সাইজ গুলা ক্যালকুলেশন মানে স্ক্রিনের সাইজ অনুযায়ী ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? স্ক্রিনের সাইজ অনুযায়ী ক্যালকুলেশন করে দেওয়া যায়। ওইটা আমি একসময় দেখাই। এটা কি দিয়ে? ক্যালসি নামে একটা ইয়ে আছে সিএসএস এর, ঠিক আছে? ক্যালসি দিয়ে ওইটা হচ্ছে যে আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা ভাই, এই মজাদ ভাই এর তলায় যেটা আছে এই যে হ্যাঁ এই যে এইগুলো কিভাবে রেসপন্সিভ করতে হবে? এইগুলা হ্যাঁ স্মল সাইজের জন্য এইগুলা তো আমাদের রেসপন্সিভ করাই আছে। দেখেন স্মল সাইজে যান। আমার হচ্ছে যে এইটা কিন্তু স্মলে হ্যাঁ দাঁড়ান, আমার এইটা কিন্তু আমি রেসপন্সিভ করি নাই, ঠিক আছে? এটা তো বলে দিলাম, আমার এইদিকে সবকিছু দেখেন রেসপন্সিভ আছে, শুধুমাত্র এই সেকশনটা করা হয়নি, এটা আমরা আজকে লাস্টে করব। দেখেন আমি যখন স্মল ডিভাইসে যাচ্ছি আমার যে এইগুলো নিচে নিচে চলে আসছে, বাট আমি ওই যে আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে যে প্যাডিং দিয়ে এখানে হচ্ছে যে আপনার গ্যাপটা ক্রিয়েট করা, যেমন এই যে আমি মনে হয় ইনস্পেক্ট এলিমেন্ট করে হচ্ছে লাস্টের দিন দেখাইছিলাম আপনাদেরকে। এবং এই যে দেখেন আমি যখন কাজ করাইছিলাম তখনও কিন্তু আমি যে সিঙ্গেল আইটেম নামে ক্লাস দিয়েই করছিলাম, বাট আপনারা করার সময় কিন্তু এই কাজটা করেন নাই, সরাসরি হচ্ছে যে রো এর মধ্যে কাজ করছেন, ঠিক আছে? ধরেন আমি যদি প্যাডিং দিয়ে দেই যে প্যাডিং উপরে ধরেন 20 পিক্সেল আর ডাইনে বামে 0 নিচের দিকে হচ্ছে 0, তাইলে এই যে গ্যাপগুলো চলে আসছে। এবং ছোট স্ক্রিনে এইগুলো ধরেন সেন্টারে থাকবে। এখন টেক্সট লাইন যদি সেন্টার দিয়ে দেই তাহলে তো ওই শুধুমাত্র এইটা সেন্টারে যাচ্ছে, H5 যাচ্ছে। আমরা সম্ভবত এটা হচ্ছে যে ফ্লট লেফট রাইট দিয়ে করছিলাম, তাই না? তাইলে কি করতে হবে, আপনাকে হচ্ছে যে এই ফ্লট লেফট রাইট বাদ দিয়ে বা বাদ দেওয়ার দরকার নাই, ঠিক আছে? বাদ দেওয়ার দরকার নাই। ছোট স্ক্রিনে আসলে ফ্লট লেফট রাইট বাদ দিয়ে এই স্টারটা ধরেন ফার্স্টে হচ্ছে যে আইকনটা থাকবে, এরপরে এই নাম্বারটা থাকবে, এরপরে এই টাইটেলটা থাকবে, এরকম ভাবেও করে দিতে পারেন। তাইলে কি করতে হবে, সেটা কিভাবে? ফ্লট নান করবেন। ফ্লট নান করলে কি হচ্ছে, যে ও অটোমেটিক সেন্টারে চলে আসছে, তেমন কিছুই করতে হবে না। দেখেন ওটাকে ফ্লট নান করলাম, এটাকেও সেম একই ভাবে আপনার হচ্ছে যে ফ্লট নান করে দিতে হবে, হইছে? এখন হচ্ছে যে আপনার একটু সিএসএস দিয়ে এখানে হচ্ছে যে এইগুলোর মাঝখানে একটু এদিক ওদিক করে হ্যাঁ গ্যাপ করতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে নিজেদের একটু বুঝে বুঝে করতে হবে। আর আমি তো বলে দিচ্ছি যে এইভাবে এইভাবে করবেন, কিন্তু যখন দেখি যে ওই কাজগুলা করেন নেই তখন আসলে একটু ইয়া লাগে যে এইগুলা করা হয় নাই। তো এই হলো অবস্থা। আপনারা এই সেকশনটা এবং এইটার যে জিনিসগুলো চেঞ্জ করতে বললাম, আমি তো ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখাই দিলাম, গতদিনও দেখাইছিলাম, এইগুলো ওইভাবে চেঞ্জ করবেন। এরপরে হচ্ছে যে এরপরের যে সেকশনটা আছে দেখেন এই যে এইটা, ঠিক আছে? আজকে ফার্স্টে হচ্ছে যে আমরা এই সেকশনটা নিয়ে কাজ করব। তো এই সেকশনটা দেখেন একদম মানে স্ক্রিনের শুরু থেকে শুরু করে এবং এইদিকে শেষ পর্যন্ত আছে এবং 4টা করে আছে। তো ইজিলি আমরা এটা করতে পারি। এটা হচ্ছে ধরেন আমার পোর্টফোলিও বা হচ্ছে ওয়ার্ক, যেহেতু এই যে লোড মোর ওয়ার্ক, তার মানে এটা হচ্ছে যে আমার একটা ওয়ার্ক সেকশন হবে বা পোর্টফোলিও সেকশন হবে। তাইলে আমি এই সেকশনের শেষে এখানে হচ্ছে যে একটা সেকশন নিয়ে নিচ্ছি, সেকশন এটার ধরেন আমি ক্লাস দিয়ে দিচ্ছি ক্লাস ওয়ার্ক সেকশন, ঠিক আছে? বা হচ্ছে যে পোর্টফোলিও সেকশন এভাবে নাম দিতে পারেন, ওয়ার্ক সেকশন। আচ্ছা, এখন এটার ভিতরে কি কি থাকবে, যে এইরকম আপনার আইটেম থাকবে, এটার ভিতরে এরকম আইটেম থাকবে। তো আমরা এখানে এইটার ভিতরে রো কলাম দিয়েই কাজ করব, রো দেন হচ্ছে কল
এমডির ক্ষেত্রে আমি ধরেন 3টা করে রাখবো, ঠিক আছে। এমডির ক্ষেত্রে 4টা করে রাখবো। আর কল এসএম এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার 2টা করে দেখাবে। আর স্মল ডিভাইসের ক্ষেত্রে তো এমনিতে একটা হয়ে যাবে। এখন এইটার ভিতরে আমার কি থাকবে, এরকম একটা ইমেজ থাকবে। তাইলে আমার প্রত্যেকটা এক একটা আইটেম, ঠিক আছে। তাইলে আমি এখানে একটা নাম দিয়ে দেই সিঙ্গেল ওয়ার্ক আইটেম। মোতালেব ভাই এসএম এর ওখানে কি 6 হবে না? হ্যাঁ 6 হবে, ওটা ভুল করে 2 দিছি। সিঙ্গেল ওয়ার্ক আইটেম এখানে হয়ে যাবে হচ্ছে 6। ওখানে 2 দিলে ও তাহলে 6টা করে দেখাইতো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এখানে আমার এখন সিঙ্গেল ওয়ার্ক আইটেমের মধ্যে কি থাকবে, সিঙ্গেল ওয়ার্ক আইটেমের মধ্যে আমার একটা ইমেজ থাকবে। তাহলে আমার এখানে হচ্ছে যে একটা ইমেজ নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো ইমেজটা এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসি। ধরেন কোন ইমেজটা নিতে পারি, আমরা সাপোজ এখান থেকে একটা ইমেজকে ক্রপ করে নিই, ঠিক আছে। এখান থেকে জাস্ট এই মুহূর্তে আমরা আর ইমেজ খোঁজাখুঁজি করে সময় নষ্ট করব না, এখান থেকে এটাকে হচ্ছে ক্রপ করতেছি, এটাকে হচ্ছে ক্রপ করলাম। ক্রপ করে আমাদের আর কি ওইখানে নিয়ে যাই, আমাদের ডিরেক্টরিতে, আমাদের প্রজেক্টের ওইখানে। আচ্ছা, জাস্ট এটাকে এখান থেকে কাট করে যেখানে আমরা কাজ করতেছি ইমেজের মধ্যে, এটার নাম ধরেন দিয়ে দিচ্ছি আমি ওয়ার্ক আইটেম বা ওয়ার্ক, এই ধরনের নাম দিয়ে দিলাম। এবার আমার এখানে ইমেজেস ফোল্ডারের মধ্যে থেকে ওই ইমেজটা ওয়ার্ক ডট পিএনজি যে ইমেজটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে অল্টারনেটিভ টেক্সট হিসেবে দিয়ে দিচ্ছি ধরেন ওয়ার্ক আইটেম, ঠিক আছে। ওয়ার্ক আইটেম দিয়ে দিলাম। এখন এইটার ফলে কি হবে যে আমার জাস্ট এইখানে হচ্ছে যে একটা আইটেম আসবে, এখানে নিচে হচ্ছে একটা আইটেম আসছে এবং দেখেন এখানে স্ক্রল বার আসছে। স্ক্রল বারটা আমাদের ঠিক করতে হবে। স্ক্রল বারটা ঠিক করব কিভাবে, সেম একই ভাবে আমরা একটু আগে যে কাজটা করলাম আর কি, ঠিক আছে। মার্জিন 0 করে দেব যাতে মার্জিনটা না থাকে। এটা দেখেন মার্জিনটা আছে, মার্জিনটা নাই, কিন্তু ও আবার জায়গা নিল কেন বামে? মার্জিনটা নাই কিন্তু ও আবার হচ্ছে যে ডাইনে বামে, কারণ কি ওর হচ্ছে যে কলামটা যেটা প্যাডিং আছে। হ্যাঁ কলামের তো অবশ্যই প্যাডিং আছে, এই যে কলামের প্যাডিং আছে না। তো এটাকে কি করতে হবে, এই কলামগুলোকে হচ্ছে যে আপনার ওই প্যাডিং 0 করে দিতে হবে, ঠিক আছে। প্যাডিংটা 0 করে দেব, তাইলে দেখবেন যে ও আর থাকতেছে না, চলে গেছে না। এই কাজগুলো অনেক ভাবে করা যায়, ঠিক আছে। হয়তো আমি এখানে দেখাচ্ছি যে এইভাবে, আরেকজন দেখবেন যে বিভিন্ন ভিডিওতে এক একজন এক এক ভাবে কাজ করতেছে, বা বিভিন্ন লাইভ প্রজেক্টে দেখবেন যে এক একজন এক এক ভাবে কাজ করছে। এইটা যার কাছে যে যার যেটা ভালো লাগে বা যে যেভাবে মানে নিজের কাছে যেটা সুবিধা মনে করে সে সেইটা কাজ করে। হয়তো আমি এখানে একটা দেখাচ্ছি, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি এখানে একটা দেখাচ্ছি, সামনের দিন হয়তো অন্য নতুন আরেকটা দেখাবো। আচ্ছা, তো দেখেন আমাদের এই যে আইটেমটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে। আর এই সেকশনগুলোর ইমেজগুলোর সাইজ হচ্ছে সব একই রকম থাকে, তো যার কারণে আপনার দেখবেন যে ইমেজগুলো খুব সুন্দরভাবে ওর জায়গা মতো বসে যায়। তারপরেও আমরা যেটা করব যে এখানে হচ্ছে যে আপনার ইমেজ ফ্লুইডটা আমরা ইউজ করব, ঠিক আছে। ইমেজ ফ্লুইড ক্লাসটা আমরা দেখছি না, জি, যেটা হচ্ছে যে ওর পুরো এটা কভার করে রাখে, ঠিক আছে। এখন আমার এরকম আইটেম হবে যে কয়টা সেটা এখানে আমার নিয়ে নিতে হবে, ডুপ্লিকেট করতে হবে। তাইলে আচ্ছা, ডুপ্লিকেট করার আগে আরেকটা কাজ করতে হবে যে এইখানে দেখেন যে আমার এরকমটা হইছে, কিন্তু ওই ইমেজের উপর যখন আবার এই যে হোভার করা হবে তখন দেখেন এইরকম একটা অপশন কিন্তু আসবে। তাইলে আমার এটা করতে হবে। তো আমরা যেটা করতে পারি, আমি এই যে ইমেজ যেটা, এটা আলাদা একটা ডিবের মধ্যে রাখতে পারতাম, ঠিক আছে। এটাও আলাদা একটা ডিবের মধ্যে রাখতে পারতাম, অথবা এরকমও রাখতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর এই যে ওভারলে যেটা আসতেছে এইটা হচ্ছে যে আমরা আর একটা কাজ করব, এখানে ধরেন হোভার ওভারলে বা হচ্ছে যে সাপোজ ওয়ার্ড ওভারলে, ঠিক আছে। হয়তো স্পেলিং ভুল থাকতে পারে, যাই হোক আমি এভাবে দিচ্ছি।
হোভার ওভারলে দিলাম, এর মধ্যে এখন আমার কি থাকবে, এরকম একটা আইকন থাকবে। ঠিক আছে, এরকম একটা আইকন থাকবে। তাহলে আমি এখানে একটা আই নিচ্ছি, এর ক্লাস দিয়ে দিচ্ছি এফ এ ই ওয়াই ই। ওকে, এরকম দিয়ে দিলাম। এখন এই জিনিসটা দেখেন, আমি যদি এই পাশে এসে রিফ্রেশ দেই এবং নিচের দিকে দেখেন, আমার কি আইকনটা এখানে চলে আসছে না এর সাথে? আমাকে এটা এখন সিএসএস দিয়ে ফিক্স করে নিতে হবে, বাট আমার যেটা দরকার সেটা এখানে চলে আসছে। তাহলে আমি এখন একটা কাজ করতে পারি, যেহেতু আমার এখানে অনেকগুলো আইটেম হবে, আমি যে এইটাকে, এই সিঙ্গেল আইটেমটাকে আমি এখানে ডুপ্লিকেট করব, সরি, এই পুরো কলামটাকে ডুপ্লিকেট করতে হবে। 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8টা আমি এখানে ডুপ্লিকেট করে নিলাম। এবার যদি এখানে রিফ্রেশ দিই, দেখেন ও কিন্তু এইভাবে চলে আসছে, বাট ইমেজের উইডথটা করে দিতে হবে এখানে 100%, যাতে হচ্ছে যে ওই কলামের মধ্যে সে সম্পূর্ণ জায়গাটা যেন দখল করে। ঠিক আছে, তাইলে আমাকে একটু আবার ব্যাক যেতে হবে, যেহেতু অনেকগুলো আইটেম আমি একটাতে করে দেবো যাতে সবগুলোতে হয়ে যায়। এখানে শুধুমাত্র আমাদের কি অ্যাড করতে হবে বলেন তো, W100, তাই না? জি। আর এর সাথে আমরা হচ্ছে যে ডিসপ্লে ডি ব্লকটাও দিয়ে দিই, যাতে হচ্ছে যে পুরো জায়গাটাই দখল করে নেয়। এবার দেখেন, এই যে এবার কিন্তু এর সাইজটা বড় হয়েছে, এবার সে ঠিকঠাক ভাবে পাবে। এখন আমার ওই আগের কাজটাই হচ্ছে যে আবার করতে হবে, যে ডুপ্লিকেট করে নিতে হবে, যে আমার টোটাল যে কয়টা হবে সেই আইটেমগুলো আমি হচ্ছে যে এখানে নিয়ে নেব, 2 3 4 5 6 7 8। আমার যদি আরো বেশি হয় তাহলে হচ্ছে যে ওইভাবে এখানে আমরা নিয়ে নেব। হয়েছে না? আমার সবগুলো যেরকম আমি চাচ্ছিলাম সেরকম ভাবেই তো আসছে। আইকনটা তো আমাদের ফিক্স করতে হবে, যে জায়গা মতো বসাইতে হবে। তাছাড়া দেখেন আমার ইমেজগুলা সবকিছু ঠিকঠাক আসছে, নিচে কোনো স্ক্রল বার আসে নাই, এবং আমি যখন ছোট স্ক্রিনে যাচ্ছি, এটা আপনারা ফিক্স করে নিয়েন। দেখেন এই যে আমার সুন্দরভাবে নিচে নিচে একটা একটা করে শো করতেছে। আমি যদি হচ্ছে স্মল ডিভাইসে থাকি, আমার এই যে 2টা করে শো করতেছে, এবং মিডিয়াম ডিভাইসে আসলে আমার 4টা করে শো করতেছে। কোনো সমস্যা আছে? এরকম চলে আসলো। কিন্তু আপনাদের এটা করতে কিন্তু অনেক সময় লাগছে, জানি না কেন লাগছে। তো যাই হোক, এবার দেখেন যে ওভার সিঙ্গেল ওয়ার্ক আইটেম, আমরা হচ্ছে নিচের দিকে চলে যাব। আমার এটা তো লাগতেছে না, আমরা এখানে কমেন্টস লিখে রাখতে পারি, ধরেন ওয়ার্ক সেকশন। ঠিক আছে, ওয়ার্ক সেকশনের আমরা কি করতেছি, সিঙ্গেল ওয়ার্ক আইটেম, না সরি, সিঙ্গেল ওয়ার্ক আইটেমের আগে কিছু ছিল আমাদের এখানে, দেখেন সিঙ্গেল ওয়ার্ক আইটেমের আগে মনে হয় কিছু নাই, তেমন কিছু নাই, ওয়ার্ক সেকশন আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ওর সাথে অ্যাড করে রাখতে পারি, যে ওয়ার্ক সেকশন এর মধ্যে হচ্ছে যে আপনার সিঙ্গেল আইটেম। আচ্ছা, সিঙ্গেল আইটেম, আর সিঙ্গেল আইটেমের মধ্যে হচ্ছে যে আমার ইমেজের তো কোনো কাজ করতে হবে না, আমি তো ইমেজের হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো এখানে ইউজ করলাম, শুধুমাত্র এই যে ওয়ার্ক ওভারলে যেটা আছে এইটার আমার কাজ করতে হবে। তাইলে আমি আমার এখানে হচ্ছে যে ওয়ার্ক ওভারলে এই ক্লাসটা অ্যাড করতে হবে। এখন এটা কি কাজ করব আমরা সেটা দেখেন, যে ফার্স্টে হচ্ছে যে আমার এইগুলো থাকবে এর উপরে। ঠিক আছে, তো আমি এখান থেকে সরাসরি করে দেখাই, যেহেতু এটাকে আমার উপরে নিয়ে আসতে হবে, তার মানে কি পজিশন অ্যাবসলিউট করতে হবে, আর ওইটা যার মধ্যে আছে সেটাকে আবার পজিশন রিলেটিভ করতে হবে। ওইটা যেহেতু সিঙ্গেল ওয়ার্ক আইটেমের মধ্যে আছে, তাহলে এটাকে আমাদের করে দিতে হবে আপনার পজিশন রিলেটিভ। ঠিক আছে, এগুলো অলরেডি আমরা অনেক আগের থেকে দেখছি। আর এই সেকশনটাকে আমাদের করতে হবে আপনার হচ্ছে পজিশন অ্যাবসলিউট। ঠিক আছে, পজিশন অ্যাবসলিউট, সরি, টপ পজিশন থেকে 0 পজিশনে থাকবে, টপ 0, লেফট থেকে 0 পজিশনে থাকবে, আর ব্যাকগ্রাউন্ডটা সাপোজ ধরেন আমি রেড দিয়ে ফার্স্টে চেক করি। উইথ অবশ্যই 100% করতে হবে, যেহেতু আমি হচ্ছে এই যে ওভারলে যেটা বানাইলাম, এইটা হচ্ছে যে এই স্ক্রিনের সম্পূর্ণ জায়গা জুড়ে থাকবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে উইথটা 100% করতে হবে, হাইটটা করে দিতে হবে 100%। তাইলে সে হচ্ছে সম্পূর্ণ জায়গা জুড়েই দখল করে বসে, মানে এর উপরে থাকবে, এই যে সম্পূর্ণটার উপরেই কিন্তু শো করতেছে। ঠিক আছে, এখন
এইখানে নর্মালি ওইটা হবে হচ্ছে হোভার ইফেক্টে, আমরা জাস্ট এখন টেস্ট করতেছি জন্য এখন সম্পূর্ণটার উপরে ওইভাবে শো করতেছে। আর আমাদের কালারটাও চেঞ্জ করতে হবে। আমাদের কালারটা আমরা দিয়ে দেবো হচ্ছে যে আপনার RGBA, ঠিক আছে, RGBA দিয়ে দেব 0,0,0,5। এবার যদি এখানে রিফ্রেশ দিই দেখেন এই যে এইভাবে আসছে। আর একটু ইয়ে করে দেই, ধরেন 3 যদি দিয়ে দেই, আচ্ছা মোতালেব ভাই, বেশি হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন। বলছি যে 8 জিবির এই কালার গুলা আমরা মানে কোথায় পাওয়া যাবে? ধরেন আমি চাচ্ছি একটু হালকা এরকম, আপনি দিলেন হালকা একটু কালচে হবে, আমি ধরেন চাচ্ছি একটু রেড হবে হালকা, বা একটু হোয়াইট হবে হালকা, এই যে ওগুলো আমি কিভাবে পাবো? হচ্ছে সার্চ দেন হেক্স টু RGBA, ঠিক আছে, এটা টু RGBA। বলছিলাম আগে। এই যে হ্যাঁ, হেক্স টু RGBA লিখে সার্চ করেন, দেখবেন বিভিন্ন ধরনের আপনার হচ্ছে যে কনভার্টিং এর যে সমস্ত পোর্টাল গুলো আছে ওইগুলো পাবেন। ওইখানে জাস্ট আপনার কাছে ধরেন আপনি সাপোজ যে এইখানে আমাদের এই কালারটাই করতে যাচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাইলে কি করবেন যে এইখানে যে কালারটা আপনি ইউজ করছেন সেটাকে এখান থেকে কপি করেন, কপি করে জাস্ট এইখানে আসবেন, এইখানে এসে আপনার ওই কোডটা এখানে পেস্ট করেন, ঠিক আছে, পেস্ট করে আচ্ছা এটা এটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না, এই সাইডটা অন্য একটা সাইডে দেখি, এর থেকে আরো সুন্দর সুন্দর পাবেন আপনি। এই যে এইটা দেখেন, ঠিক আছে, এই একটা আছে, তো এইগুলোতে আমরা জাস্ট একটু ট্রাই করি। এই যে এইটা সুন্দর, ঠিক আছে, এইখানে জাস্ট ওই কোডটা পেস্ট করলাম, এই যে হেক্স টু RGBA এখানে জাস্ট ক্লিক করুন, দেখেন আপনার এই যে RGBA মোডেও দিয়ে দিছে, RGBA তেও দিয়ে দিছে। এখন এইখানে জাস্ট আপনাকে করতে হবে যে এই সংখ্যাটা হচ্ছে যে কমাই বাড়াই নিতে হবে একদম লাস্টেরটা। হ্যাঁ, আমাদের এটা কি আচ্ছা আচ্ছা 0 আর 1, 0 1 এর মধ্যে যে কোনো ভ্যালু দিবেন, দেখবেন যে ও হচ্ছে সেই অনুযায়ী কম বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জানতাম না। যাই হোক, তো আমাদের এখানে এইভাবে আসছে। এখন এটা এইভাবে আসছে, ভালো কথা। যেটা করব যে এখানে আমার এই আইকনটা আসবে হচ্ছে সেন্টারে, এবং আইকনটার কালার দেখেন একটু হোয়াইট কালার হবে এবং সাইজটা একটু বড় হবে। তো আমি একটা কাজ করতে পারতাম, সেটা হলো এইখানে যদি আমি হচ্ছে এফ এ 2x ক্লাস যেটা আছে সেটা ইউজ করতাম, তাহলে মনে হয় ওই সাইজটা অটোমেটিক চলে আসতো, ঠিক আছে, এই যে ওই সাইজটা চলে আসছে। তাহলে আমি একটা কাজ করি, যে হচ্ছে এই জিনিসগুলো এইবার আর আমি হচ্ছে যে একদম কাজ শেষ শেষ হইলে তারপরে হচ্ছে যে আবার ডুপ্লিকেট করব, ঠিক আছে। আমার যেটা দেখার দরকার আমি তো সেটা দেখে নিছি যে আমার আইটেম গুলো ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। এখন আমি সেই একটার উপরে কাজটা শেষ করব, দেন তারপরে হচ্ছে কপি করব। এখন এই অবস্থায় আছে, এটাকে আমার সেন্টারে নিয়ে আসতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এইটা বুটস্ট্র্যাপে আবার এই ক্লাসগুলো দেয় নাই। যেমন আমি যদি টেক্সট হোয়াইট করতে চাই, তাহলে এখানে যদি ওরা একটা ক্লাস দিয়ে দিত যে টেক্সট হোয়াইট, এরকম দেখেন এই যে টেক্সট হোয়াইট আছে, টেক্সট হোয়াইট আছে, খুব বেশি ক্লাস নেই, কিন্তু হচ্ছে যে আপনার ওই একটাই আছে, অন্য কোনো তো আর দেখি না। টেলউইন্ডের কিন্তু অনেক ক্লাস আছে, টেলউইন্ডের এই কালারের উপর অনেকগুলো ক্লাস আছে। এটা আমার কাছে কি ভালো কি লাগে। বললেন? টেলউইন্ড, টেলউইন্ড কি সেটা? ওটা আরেকটা সিএসএস ফ্রেমওয়ার্ক, আচ্ছা আচ্ছা। ওইটাতে অনেক ধরনের কালার আছে এবং মোটামুটি ওইটার ইয়াগুলোও ভালো। তো আমার এই যে এটা দেখেন কালারটা চেঞ্জ হয়েছে, এরকম সাইজও বড় হয়ে গেছে। এখন এটাকে আমার হচ্ছে সেন্টারে নিয়ে আসতে হবে। এটাকে সেন্টারে নিয়ে আসার জন্য আমরা জাস্ট এই যে এখানে পজিশন অ্যাবসোলুট, ঠিক আছে, টপ থেকে 50%, সরি টপ থেকে 50% করব, যেহেতু আমরা কি মাঝখানে নিয়ে আসবো না, টপ থেকে 50, হ্যাঁ এটা কি ট্রান্সলেট করতে হবে? লেফট থেকে 50% করব, -50 -50, এরপরে হচ্ছে যে ট্রান্সফর্ম ট্রান্সলেট সরি -50 পরে হচ্ছে যে আমরা এই করব -50% কমা -50%, 50%। ঠিক আছে। তাহলে আমারও হচ্ছে যে সেন্টারে চলে আসলো। এটা আমরা হচ্ছে ক্যালসি মেথড অ্যাপ্লাই করেও করতে পারি, আরো বিভিন্ন ভাবে করতে পারি, তবে এইটা হচ্ছে সবথেকে সহজ, যে আমার কোনো ঝামেলায় যাইতে হচ্ছে না, অটোমেটিক
আমার হয়ে যাচ্ছে। তাহলে কি আমার ডিজাইন কিন্তু কমপ্লিট, তাই না? আমার ডিজাইন হয়ে গেল। দেখেন খুব বেশি কিন্তু সময় লাগেনি। আসলে সমস্যা হচ্ছে কি, যে আপনাদের কাছে যেমন সময় লাগে, দেখা যায় যে আমরা যখন কাজ করি ওই আমাদের ওই কাজগুলো করতেও দেখা যায় যে আমাদের সময় লেগে যায়। ঠিক আছে? তো এই মানে যার কাছে যে কাজটা আর কি নতুন আসে সবার কাছে এই সমস্যাটাই হয়। এটা হচ্ছে যে এইখানে দিয়ে দেই, তাহলে আমার এটার ডিজাইন হয়ে গেল। এখন আমার এইটা কি থাকবে, এটা তো হচ্ছে যে আপনার হাইট থাকবে, তাই না? এটা হাইট অপাসিটি 0 থাকবে। তাহলে আমরা অপাসিটি দিয়েও করতে পারি, অথবা হচ্ছে যে আপনার ভিজিবিলিটি হিডেন দিয়ে আমরা দুইটাই অ্যাপ্লাই করব এখানে। ঠিক আছে? আমার তো মূলত যে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে এইটাতে, কারণ আমার এই পুরো জিনিসটাই তো হচ্ছে শো করবে। তাইলে আমার এই যে এটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে পেস্ট করতেছি। আমি জাস্ট এখানে আপনার ভিজিবিলিটি হিডেন করে রাখি। ঠিক আছে? ভিজিবিলিটি হিডেন করলাম। আর এইখানে যখন হচ্ছে আপনার হোভার করা হবে, আপনার হচ্ছে সিঙ্গেল পার্ক আইটেমে যখন হোভার করতেছি, আচ্ছা এইখানে দিলে তো সবগুলাই ওপেন হয়ে যাবে, তাই না? সিঙ্গেল ওয়ার্ক আইটেম মানে তো সব। আচ্ছা যাই হোক, আমি এটা ঠিক করতেছি পরে। এখানে কার্সর তো আর আপনি সবগুলো একসাথে নিয়ে যেতে পারছেন না। ভিজিবিলিটি হিডেন, দাঁড়ান আগে দেখি ভিজিবিলিটি দুইটাই হিডেন। ভিজিবল হবে না এটা? এখানে ভিজিবল হিডেন হয়ে গেছে না? ভিজিবল হচ্ছে, হ্যাঁ। ভিজিবল হবে। এইবার যদি আমি এখানে রিফ্রেশ দিই, এই যে এটা শো করতেছে, তাই না? এখানে আমরা হচ্ছে হ্যাঁ। ট্রানজিশন ইউজ করব। ঠিক আছে? ট্রানজিশন পয়েন্ট সাপোজ 5, ঠিক আছে, হাফ সেকেন্ড আর কি। তাহলে এবার এখানে রিফ্রেশ দিলে, ঠিক আছে, এখন কি করতে হবে আমাদেরকে হচ্ছে যে ওই অপাসিটিটা দিলে ওইটা আর কি মানে বুঝতে পারবো আমরা। অপাসিটি ফার্স্টে এখানে 0 থাকবে, আর এইখানে এসে হচ্ছে যে আপনার 1 হবে। আমরা ডিসপ্লে নাম দিয়েও করতে পারতাম, তাহলে কি সাথে সাথে হচ্ছে যে শো হয়ে যেত। ঠিক আছে? এবং এইগুলো কিন্তু যে আইকনটা আবার হবে হচ্ছে যে আপনার অ্যাঙ্কর লিংকের মধ্যে, কারণ এখানে দেখেন এখানে যদি ওরকম ইয়ে দেওয়া নেই, মানে এখানে ক্লিক করলে আমার কোথায় জায়গাতে চলে যাবে বা কিছু একটা হবে, তো সেই ক্ষেত্রে ওইটা অ্যাঙ্কর লিংকের মধ্যে নিলে আরো ভালো হতো। আর হচ্ছে এইখান থেকে যদি আমি এবার এটাকে জাস্ট একটু ডুপ্লিকেট করে নিয়ে গিয়ে ফার্স্টে চেক করে নিই, ঠিক আছে না? আমার এখানে হচ্ছে ইয়াটা চেঞ্জ করে দিই, কার্সরটা ইয়ে করে দিই, পয়েন্টার। কার্সর পয়েন্টার। দেখছেন খুব বেশি কিন্তু সময় লাগেনি আমাদের এটা ডিজাইন করতে, বা এই ধরনের ডিজাইন করতে সময় লাগার কথা না। আমি অলরেডি আপনাদেরকে এই ধরনের কার্ড ডিজাইন করার বেশ কয়েকটা ভিডিও লিংক দিছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না। যদি ওইগুলো দেখে থাকেন তাহলে করতে খুব একটা বেশি সময় লাগার কথা না। আমার সমস্যা হয়েছে, আমি এই আইকনটারে করতে। দেখেন আমার এই যে সবগুলো একই ইমেজ তো, আর ওই যে আমি ক্রপ করছিলাম যার কারণে যে একটা বর্ডার কিন্তু রয়ে গেছে, বুঝতে পারছেন? একটা বর্ডার এখানে রয়ে গেছে। তো ওইটা ক্রপের বর্ডার। হ্যাঁ, এই যে ইয়া করি, আমি আরেকবার একটু ক্রপ করি এটাকে। আপনার এবার একটু হচ্ছে যে উপরে রেখে কাজ করি এইভাবে। এখানে এখনো আসে নাই। ও সরি, ওটা তো হচ্ছে যে আমি ওইটা ইউজ করছি তো ডাউনলোডের মধ্যে চলে গেছে। এইটা দিয়ে কাজ করি। এটাকে ডিলিট করে দিচ্ছি, আর এটার নামটা চেঞ্জ করে দিতে হবে। এবার এবার যদি আমরা এখান থেকে দেখি তাহলে দেখবেন যে আর কি ওইটা দেখছেন ওই ওই ইয়াটা কিন্তু নাই। এদের
এদের এখানে যেটা আছে যে ইমেজ গুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, দেখছেন? মানে ইমেজ গুলো তো এক একটা কেন বোঝা ইমেজ, যাচ্ছে? কিন্তু হচ্ছে যে এক একটা ইমেজের কালারও হচ্ছে ভিন্ন, ব্যাকগ্রাউন্ড কালার। একদম। যার কারণে হচ্ছে যে ওদের ওইখানে ওইভাবে আর কি আলাদা আলাদা ভাবে বোঝা যাচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, যদি ওইরকম ভাবে মানে ইয়ে করতে করতে চান, সেই ক্ষেত্রে এই যে এইটার ধরেন আপনি হচ্ছে যে যদি বর্ডার দিয়ে দেন 1 পিক্সেল সলিড, ঠিক আছে, তাহলে আর কি ওই যে চারিদিকে ওরকম একটা বর্ডার ক্রিয়েট হবে। ঠিক আছে, তো বর্ডারটা দিচ্ছি না ওইরকম আর কি, বিভিন্ন ভিন্ন ভিন্ন ইমেজ ইউজ করলে এমনিতেই ওটা ঠিক হয়ে যাবে। এরকম হইলো একই ইমেজ তো, যার কারণে মনে হচ্ছে যে একসাথে আছে সবগুলা। হ্যাঁ বুঝতে পারছেন তো? হ্যাঁ। বুঝলেই হলো, আমার একই রকম দেখাক আর যাই দেখাক কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে যে কাজটা বুঝতে পারলেই হচ্ছে। এরপর আমার নিচে হচ্ছে লোড মোড নামে একটা অপশন আছে। তাইলে আমার এই সেকশনের এই যে রো এর নিচে, ঠিক আছে, রো এর নিচে আমার রোটা তো হচ্ছে এইখানে শেষ হইছে, এর নিচে আমি এখানে আপনার একটা অ্যাঙ্কার লিংক নিব। ঠিক আছে, এখন এটাকে আমরা একটা ডিভের মধ্যে রাখতে পারি। ঠিক আছে, একটা ডিভের মধ্যে রাখলাম, রেখে এখানে হচ্ছে যে আপনার একটা অ্যাঙ্কার লিংক নিচ্ছি, এখানে লোড মোড আছে নাকি, লোড মোড ওয়ার্ক, লোড মোর ওয়ার্ক। যাই হোক এরকম। আর এটার আমরা যদি টেক্সট লাইনটা করে দিই সেন্টার টেক্সট সেন্টার, ঠিক আছে, তাহলে ও হচ্ছে যে মাঝখানের দিকে চলে যাবে, এবং যদি কোনো ডিজাইন করার দরকার হয় তাহলে সেইভাবে হচ্ছে যে ওইটাকে ডিজাইন করতে হবে এখন, এবং উপরে নিচে একটা গ্যাপ হবে। তাইলে আমরা এখানেই প্যাডিং বা হচ্ছে মার্জিন, ঠিক আছে, মার্জিন ধরেন 3, তাইলে ওর যে পরিমাণে মার্জিন আর কি ইয়ে করা আছে 3 তে হচ্ছে না, 5 দিতে হবে। 5 দিলে বেশি হয়ে যাবে মনে হয়। 5টাই আর কি, 5টা একটু বেশি হয়েছে, তাইলে 4। আমাদের হচ্ছে যে 4 দিতে হবে, এবং ওইটারও তো হচ্ছে যে আবার কিছু কাজ আছে। ঠিক আছে, যে 4 এবারে হচ্ছে যে এইটার কাজ করতে হবে। এখন এইটা ধরেন আমি, এইটা তো আপনারা কাজ করতেই পারবেন। ঠিক আছে, তো আমি জাস্ট এমনি ক্লাস অ্যাড করে রাখি যে বিটিএন আপনার হচ্ছে যে ইনফো, ঠিক আছে, বিটিএন ইনফো, আর হচ্ছে যে আপনার বিটিএন, ওইটা তো বিজ্ঞান করা নাই। কোনটা বিটিএন করা নাই? না আমি তো সেটা বলতেছি না, আমি তো বলতেছি ওই ওই ডিজাইনটা তো আপনারা নিজেরা করতে পারবেন। ঠিক আছে, বিটিএন এলজি জাস্ট আমি হচ্ছে যে এইভাবে আর কি রেখে দিলাম, যে যে এইরকম ভাবে আসলো। ঠিক আছে, আমি আর এখন এখানে কোনো কাজ করব না। এবং আচ্ছা মোতালেব ভাই, হ্যাঁ বলেন। এই যে ওই যে ক্লিক করলে আরো মনে করেন প্রোডাক্ট দেখাবে, এটা কিসের কাজ? এটা কি জাভার কাজ? না, এটা যাবার কাজ না, আপনার জাস্ট এমনিতেই ধরেন এখানে ক্লিক করলে আপনার হচ্ছে যে আরো প্রোডাক্ট শো হবে। হ্যাঁ হ্যাঁ সেটা বলছি, এখন এটা এইটা কিসের কি কাজ? এইখানে শো করবেন নাকি অন্য পেজে শো করবেন? এইখানে এইখানে চাপ দিলে আবার নিচে মনে করেন ওটা ওইরকম রো। জি জি, অ্যাজাক্স দিয়ে করতে হবে। ঠিক আছে, সেটা কি জিনিস? ওইটাও আরেকটা ইয়ে আর কি, অ্যাজাক্স দিয়ে পেজ লোডিং ছাড়াই হচ্ছে আপনি ডাটা নিয়ে এসে ডাটা শো করাইতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, অ্যাজাক্স। তো লোড মোডটা এখানে আছে। এরপরে হচ্ছে যে আপনার এই যে আওয়ার ওয়ার্ক প্রসেস, ঠিক আছে, এখানে জাস্ট একটা ভিডিও থাকবে। ভিডিওটা তো আপনারা অ্যাড করছেন মনে হয়, তাই না? সেকশন, জাস্ট সেকশনের মধ্যে আমার হচ্ছে যে এইখানে হচ্ছে ওয়ার্ক প্রসেসের মধ্যে কি শুধুমাত্র একটা ভিডিও দিছে। ওয়ার্ক প্রসেস নরমালি এরকম হয় না। ঠিক আছে, ওয়ার্ক প্রসেসের মধ্যে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ওই মানে ওদের কাজগুলো কিভাবে আর কি হয় সেরকম ইয়ে থাকে আর কি, বুঝছেন? ওয়ার্ক প্রসেস, ওয়ার্ক প্রসেসের মধ্যে আমার উপরে নিচে তো একটা প্যাডিং থাকবে, উপরে নিচে প্যাডিং থাকবে, এরপরে হচ্ছে যে একটা H2 থাকবে, একটা P থাকবে। ঠিক আছে, তো
তাহলে আমার এখানে আমরা একটা ক্লাস কমন একটা ক্লাস ইউজ করতেছিলাম সম্ভবত P100, এই যে PTB100 এটা ইউজ করতেছিলাম। আর এর মধ্যে আবার আমার কন্টেইনার থাকবে, কন্টেইনার। কারণ কি কন্টেইনারটা নেওয়ার কারণ কি, যাতে ওই দুই পাশে যে স্পেসটা আছে সেই স্পেসটা যেন হচ্ছে যে এখানে ইয়ে করতে পারে। কন্টেইনার H2, H2 এর মধ্যে হচ্ছে আওয়ার ওয়ার্ক প্রসেস, দেন হচ্ছে যে এখানে একটা প্যারাগ্রাফ থাকবে। আমি কন্টেন্ট গুলো এখান থেকে কপি করতেছি না, জাস্ট এখান থেকেই করে দিচ্ছি। দেখেন এই যে এইভাবে চলে আসছে। এবার এইটা থাকবে হচ্ছে সেন্টারে। এখানে আবার ওইটার আপনারা ইয়াটা কমাই দিতে পারেন, যেমন এইটা দেখেন হচ্ছে যে ছোট করে দেওয়া। তাইলে এই প্যারাগ্রাফটা যেটা বা এই টোটাল জিনিসটাকে রাখলে হয়, আমি শুধুমাত্র ধরেন প্যারাগ্রাফটাকে রাখতেছি, সাপোজ রো। তো ওয়ার্ক প্রসেসের ভিতরে টেক্সট সেন্টার দিলে কি কোনো ভুল হবে এটা? ওয়ার্ড প্রসেসের ভিতরে টেক্সট সেন্টার দিলে কি ভুল হবে? আপনার তো হচ্ছে যেহেতু এখানে আর অন্য কোনো কিছু নাই, সেই ক্ষেত্রে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি টেক্সট সেন্টার দিচ্ছি না, আমি অন্য কিছু ইউজ করতেছি। দেখেন আমি এখানে হচ্ছে আপনার কল এসএম, ঠিক আছে, কল এসএম4, কল এসএম4 এর মধ্যে আমার প্যারাগ্রাফটা থাকলো। আর আমার টেক্সট, যেহেতু এই সেকশনের টেক্সট গুলো হচ্ছে সেন্টারে থাকবে, সেন্টারে দিয়ে দিলাম। আর এখানে আরেকটা কাজ করব, অফসেট অফসেট কল অফসেট এসএম, ঠিক আছে, অফসেট এসএম4। তাইলে আমার সবগুলো দেখেন একদম ওই সেন্টার মতোই চলে যাবে। যে আমার এখানে টেক্সট বেশি তো, যার কারণে আর কি এইভাবে আসছে। এখানে দেখেন টেক্সট হচ্ছে কিছু কম আছে, এবং এটা যদি আরো বেশি মনে হয় তাহলে এটা জাস্ট একটু বাড়াই দিবেন। এখানে এটাকে হচ্ছে যে 6 করে দেন, 6 দেওয়া যায়। ঠিক আছে। আর এখানে তাহলে আপনাকে হচ্ছে যে কত দিতে হবে, 3, 3 ঠিক আছে, 3 দিয়ে দেন। তাহলে হচ্ছে যে এইভাবে আসছে। এবং এটাকে আরো কন্ট্রোল করতে পারেন। সেটা কিভাবে, যে এখানে যেমন আমি আগে কি ইউজ করছিলাম, হচ্ছে যে আপনার এসএম ইউজ করছিলাম, বাট ছোট ছোট দিছিলাম। তো সেই ক্ষেত্রে আমার কল এসএম এর ক্ষেত্রে এইভাবে থাকবে। আর কল এমডির ক্ষেত্রে, ঠিক আছে, কল এমডির ক্ষেত্রে ধরেন আমি আরো কম বেশি করে আমার যেভাবে দরকার আমি সেইভাবে ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। আমার কল এসএম এর ক্ষেত্রে হচ্ছে যে আমি একটু বাড়াই দিব। কল এসএম এর ক্ষেত্রে হচ্ছে করে দেব 8। আর এখানে আপনার অফসেট রাখবো হচ্ছে যে আপনার 2। তাহলে দেখেন আগে এমনি চেক করে নিই যে একটু বড় আকারে আসবে। আর এমডির ক্ষেত্রে যেটা হবে, যে কল এমডি 6, ঠিক আছে, অর্ধেক থাকবে। আর হচ্ছে যে আপনার এইখানে কল এমডি, যেহেতু এখানে 6 দিচ্ছি তাহলে আমার এখানে হচ্ছে 3 হবে। তাহলে দেখেন এই যে কল এমডির জন্য এখানে ওই যে 6টা পাইছে, আর যখন এসএম এ যাব তখন আবার ওই যে 8টা পাবে। তো এটা হচ্ছে যে আপনার ওয়ার্ক প্রসেস। এখানে আচ্ছা, ওইটার কালারটা দেখেন ভিন্ন, যার কারণে ওইটা হচ্ছে যে একটু হাইলাইটেড হয়েছে। তো আমার এটা তাহলে একটু চেঞ্জ করতে হবে। ওয়ার্ক সেকশন ব্যাকগ্রাউন্ড ডি 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 ডি, ঠিক আছে। তাহলে দেখেন যে কিভাবে আসছে, এই যে বেশি ইয়া হইছে, আরো দিতে হবে, মানে হালকা করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে হালকা আছে, এবং নিচের দিকে হচ্ছে যে আপনার প্যাডিং হবে। আচ্ছা, এইটা আমি মার্জিনটা ইউজ করছি কোথায়, এই যে এম এম মার্জিন, এইটা হচ্ছে যে মার্জিনটা শুধুমাত্র উপরের দিকে ঠিকঠাক কাজ করছে, বাট নিচের দিকে আবার আমাকে ইয়ে করে দেখাই দিতে হবে, ওইটা মূলত ওর বাইরে চলে গেছে, ঠিক আছে। তাইলে এই সেকশনটা যদি আমি ওভারফ্লো হিডেন দিয়ে দেই, তাহলে ওই যে ও ভিতরে চলে আসছে। এবং এইখানে আমার হচ্ছে যে কালারটা ঠিক রাখতে হবে, হালকা এরকম ধরেন রাখলাম।
আর ইমেজগুলো ঠিকঠাক করে নিলে ওটা ঠিক হয়ে যাবে। এবার এটা হচ্ছে যে 100 নাম্বার লাইনে, মানে হচ্ছে এইখানে আসবে। এটা আমার এখন ঠিকঠাক হয়ে গেল। ঠিক আছে, এটা ঠিকঠাক হইলো। আমি ওইখানে একটা কাজ করতে পারি, যে এইখানে আমি যদি এখানে 5 ইউজ করি, সরি 5 ইউজ করি, সেই ক্ষেত্রে কি বেশি বড় হয়? 5 থাক, ঠিক আছে, এরকমই থাক। যদিও খুব বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের নিজেদের মতো করে আর কি এ করে নিতে হবে, যে নিজেদের সিএসএস লিখে ওইটা একদম ঠিকঠাক করে নিতে হবে নিজেদের পছন্দ মতো। এরপরে আপনার একটা ভিডিও, এখন এখানে হচ্ছে এই ভিডিওটা নরমালি আপনার পিসি থেকেও দিতে পারেন, ঠিক আছে, বা ইউটিউবের ভিডিও যদি আপনি শো করেন সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি সাপোজ আপনারা তো এমনি ভিডিও ট্যাগের মাধ্যমে ভিডিও শো করাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে যে একটা ইউটিউবের ভিডিও আপনাদেরকে এখানে দেখাচ্ছি, ঠিক আছে। এখন এই ভিডিওটা আবার এখানে রেসপন্সিভ করে দিতে হবে। তো রেসপন্সিভ করার জন্য আমাদের যেটা করতে হবে, যে আপনি ধরেন যে এখানে ভিডিওটা অ্যাড করতে যাচ্ছেন, আমি যে রো এর নিচে ভিডিও অ্যাড করতে যাচ্ছি, তাহলে আপনাকে এখানে একটা ডিভ নিতে হবে। ডিভ নিয়ে ক্লাস রেসপন্সিভ, এমবেডেড রেসপন্সিভ নামে একটা ক্লাস আছে, ঠিক আছে, এমবেডেড রেসপন্সিভ নামে একটা ক্লাস আছে। এবং এইগুলার এই যে বিভিন্ন ধরনের ভিডিও রেশিও আছে, তো আমি মূলত যে 16:9 এটা সবসময় ইউজ করি, এটা ইউজ করলেই হবে, কোনো সমস্যা নেই। আর এর মধ্যে আবার আমার হচ্ছে যে ওই আই ফ্রেমটাকে বসাই দিতে হবে, তাহলে দেখবেন যে অটোমেটিক সে রেসপন্সিভ করে নিচ্ছে। এখন এইখান থেকে সাপোজ যে কোনো একটা ভিডিও আমি এখানে শো করাতে চাচ্ছি, ধরেন যে কোনো একটা, আমি হচ্ছে এইখান থেকে এই ভিডিওটাই সাপোজ নিতে চাচ্ছি, তাহলে আমার কি করতে হবে, ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে কপি এমবেডেড কোড যে ইয়েটা আছে এটা এখান থেকে নিয়ে নিলেই হবে, অথবা যে শেয়ার অপশন থেকে আমরা নিতে পারি। শেয়ার অপশনে ক্লিক করে দেখেন এই যে এমবেডেড নামে একটা অপশন আছে, এই বিভিন্ন ভাবেই করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এইখান থেকে হাইট উইডথটা বাদ দিয়ে দিবেন, এই হাইট উইডথটা বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে এখানে আপনার একটা ক্লাস অ্যাড করতে হবে। ক্লাসটা হবে হচ্ছে আপনার এমবেডেড রেসপন্সিভ আইটেম, ঠিক আছে, এমবেডেড রেসপন্সিভ আইটেম। এই ক্লাসটা অ্যাড করে দিলে অটোমেটিক এমবেডেড হয়ে যাবে। আর এখানে যেটা আমি এটা ইউটিউবের ভিডিও দিলাম, আপনি যদি হচ্ছে যে আপনার কোনো ভিডিও দেন, যেমন আমরা ইমেজ ইউজ করতেছি ওইভাবে যদি দেন, তাহলে এখানে হচ্ছে ভিডিও ট্যাগ দিয়ে দিতে হবে। আর এখানে যে ক্লাসগুলো ইউজ করলাম সেই ক্লাসগুলোই আপনাকে নিয়ে কাজ করতে হবে। তো এবার দেখেন আমি যদি নিচের দিকে যাই, এখানে যে ভিডিওটা এইভাবে আসছে। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে যে আপনার 16:9 দিচ্ছি, তাই না? 16:9 না, এটা হচ্ছে আপনার 21, সরি, এখানে দেখেন এই যে বেশ কয়েকটা ফরম্যাট আছে। আমি 4:3টা যদি ইউজ করি তাহলে কেমনে আসে? এটা এইগুলো তো অনেক ছোট আকারে আসছে, কারণটা কি? রেসপন্সিভ শুধু রেসপন্সিভ দিলে কি হয়? শুধু রেসপন্সিভ না, এখানে আপনার রেশিওটা বলতে হবে, ঠিক আছে, রেশিওটা বলে দিতে হবে। নরমালি 16:9 দিলেই হচ্ছে যে 1/1 এ কি আসবে, ও সম্পূর্ণ জায়গাটাই দখল করবে, ঠিক আছে। ও হচ্ছে, আমি হয়তো অন্য কোনো জায়গায় ওইটা একবার ইউজ করছিলাম, তো যার কারণে ওই রেশিও অনুযায়ী আসছে, ঠিক আছে। আপনার ওইখানে আমি ওই যে আজকে দেখাই দিলাম না, আমি তো কোনো রেশিও দেইনি। রেশিও দিছিলাম, অবশ্যই দিছিলাম, আমি নিজেই তো অ্যাড করে দিলাম। রেশিও দিতে হবে, ঠিক আছে। আপনি শুধু রেসপন্সিভ ইউজ করেন, দেখেন রেসপন্সিভ ইউজ করলে কিভাবে আসে। রেসপন্সিভ ইউজ করলে তো আপনার আসেই না, ঠিক আছে। আমি নিজে ওইটা আপনাকে তো দেখাই দিলাম, রেশিও সহই দিছি ওইখানে। দেখেন getbootstrap.com এ যান, ওইখান থেকে ইউটিলিটিস এর মধ্যে হচ্ছে ওইগুলো পাবেন। এই ডকুমেন্টেশনে ক্লিক করেন, ও হ্যাঁ, এখানে হচ্ছে 16/9 আছে ভাই। ঠিক আছে। হ্যাঁ, আমি তো অ্যাড করার সময় তো আমি নিজে একটা দেখতেছি এমডেড রেসপন্সিভ, তারপরে রেসপন্সিভ ওইটা, হ্যাঁ দুইটা নিয়ে। এমবেডেড রেসপন্স। আচ্ছা দাঁড়ান, এইখান থেকে আমি আগে একটু দেখে নিই। জাস্ট হচ্ছে যে দুইটা এমবেডেড এ যদি ক্লিক করি,
তাহলে হচ্ছে এই যে দেখেন এই যে ভিডিওটা খুব সুন্দরভাবে এখানে শো করতেছে। তো এখানে যে কিভাবে করা, ও আগে হচ্ছে যে একটা ক্লাস ইউজ করতে হবে এমবেডেড রেসপন্সিভ, তারপরে হচ্ছে যে ওই ক্লাসটা থাকবে। তাহলে আমার এখানে যেটা ছিল এটাতে কোনো সমস্যা নাই, এটাই থাক। এরপরে হচ্ছে যে এটা দুইটা দুইটা ক্লাস ইউজ করতে হবে এখানে। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, এই যে সে বড় আকারে শো করতেছে, এবং আপনি যদি ছোট স্ক্রিনে যান তাহলে দেখবেন যে আপনার স্ক্রিনের সাপেক্ষে ও অটোমেটিক হচ্ছে যে ছোট হয়ে যাবে। এই যে স্ক্রিনে দেখেন, ঠিক আছে, ওই অনুসারে কিন্তু কাজ করতেছে। আমি সম্ভবত হচ্ছে যে আপনার এআই ইউজ করছি এই যে 21/9, যার কারণে একটু চ্যাপ্টা হয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, সবাই 9টাই আছে 16/9টা যেটা আছে না, ওইটা ইউজ করবেন, ওইটা ইউজ করলে একদম পারফেক্ট থাকবে, ঠিক আছে। এটা ইউজ করবেন তাহলে দেখবেন যে একদম সব দিক থেকে ও ঠিকঠাক থাকবে আর কি। এই যে দেখেন এবার কি হাইটটা বেড়ে গেছে না, দেখছেন হাইটটা কিন্তু বেড়ে গেছে। তো এখানে আমরা ইউটিউব ভিডিও এইভাবে শো করাইতে পারি, আবার চাইলে হচ্ছে যে আপনার আমাদের লোকাল কম্পিউটার থেকে বা আমাদের সার্ভার থেকে আমরা যে কোনো ভিডিও ওখানে শো করাইতে পারতেছি, সেটা বড় বিষয় না। এবার হচ্ছে যে এই সেকশনটা করতে তো খুব বেশি সময় লাগার কথা না, ঠিক আছে। এই সেকশনটা করতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। তো এটা কালারটা দেবো আমি হচ্ছে যে এই কালারটা, এই যে এইখানে যে কালারটা ইউজ করছি এই কালারটা হবে। এই কালারটা আমি কালার করতে একটু নিয়ে নিই এখান থেকে, এই কালার করতে এখান থেকে কপি করতেছি, কপি করে নিয়ে নিলাম। আমার হচ্ছে যে এইখানে জাস্ট এখন এই সেকশনটা আমার নামটা কি হইতে পারে, ঠিক আছে। এখানে দেখেন আমার ধরেন সার্ভিস দিতে পারি, যে এখানে দেখেন যে বিভিন্ন ধরনের সার্ভিস সম্পর্কে কিন্তু উল্লেখ করা আছে, তাই না। তাইলে এবং উপরে যে উপরের মেনুগুলো দেখলে আসলে বুঝতে পারবেন যে এটা কি। এই যে প্রসেসের পরে হচ্ছে সার্ভিস, এরপর টেস্টিমোনিয়াল, তারপরে কন্ট্যাক্ট। তাহলে আমার ওইটা হবে হচ্ছে যে আপনার সার্ভিস, এটা হবে সার্ভিস। তাইলে আমার এই সেকশনের নিচে এখানে আরেকটা সেকশন নিয়ে নেব, সেকশন জাস্ট এটার ক্লাস হবে হচ্ছে সার্ভিস সেকশন, সার্ভিসেস সেকশন, ঠিক আছে। এর মধ্যে আমার রো নিতে হবে, আচ্ছা রোটা পরে, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে যে আমার কন্টেইনার থাকবে, এর মধ্যে হচ্ছে যে আপনার রো থাকবে, দেন এর মধ্যে আমার ইয়া থাকবে যে কল এসএম এ আমার হচ্ছে যে চারটা, এমডি তে হচ্ছে চারটা চারটা করে হবে, বা এলজি তে আপনার হচ্ছে যে চারটা হবে, এমডি তে তিনটা হবে, এসএম এ হচ্ছে দুইটা হবে। তাইলে ডট কল এলজি তে আমার হচ্ছে যে চারটা থাকবে, ঠিক আছে। আর কল এমডি তে হচ্ছে যে আপনার তিনটা করে থাকবে, কল এসএম এ হচ্ছে যে আপনার দুইটা করে থাকবে, 6। এইভাবে আমি দিয়ে দিলাম। এখন এইগুলো কি আমার একটা সিঙ্গেল সার্ভিস ডট সিঙ্গেল সার্ভিস আইটেম, ঠিক আছে। সার্ভিস আইটেম আমি হচ্ছে যে এইভাবে দিলাম যে ডট সিঙ্গেল সার্ভিস আইটেম। এখন এই সিঙ্গেল সার্ভিস আইটেমের মধ্যে আমার কি কি থাকবে, সিঙ্গেল সার্ভিস আইটেমের মধ্যে আমার হচ্ছে যে একটা আইকন থাকবে, একটা টাইটেল থাকবে, একটা হচ্ছে যে শর্ট ডেসক্রিপশন থাকবে। তাহলে ফার্স্টে হচ্ছে যে আমার একটা আইকন থাকবে, এরপরে একটা ধরেন H4 বা H5 নিব, দেন হচ্ছে যে একটা প্যারাগ্রাফ। এখন আইকনের মধ্যে আমার কি কি থাকবে, আইকনের মধ্যে জাস্ট ক্লাস এফএ দেখেন ডায়মন্ড ডিএআই নাকি DIMOND ডিআইএ নাই, এই নামে কোনো কিছু নাই, অন্য নামে থাকতে পারে, ঠিক আছে। ও এটা হচ্ছে জেম, জেম। পিইএম না কি বললেন, না জি জিইএম না, হ্যাঁ জেম। আচ্ছা তাহলে আমার ওটা চলে আসবে। আর আছে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, ঠিক আছে। এরকম আর কি বিভিন্ন ধরনের টাইটেল আছে। সাপোজ আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি ধরুন ওয়েব ডিজাইন। এরপরে হচ্ছে যে একটু ডিসক্রিপশন আছে, তাইলে আমি এখানে একটু ডিসক্রিপশন অ্যাড করে দিই, লোরেম। আচ্ছা এটা তো অনেক বড় আসবে, এত বড় ডিসক্রিপশন আমরা রাখবো না, যেহেতু ওরা হচ্ছে যে অল্প একটু রাখছে।
আমরা ওই অনুযায়ী রাখি আর কি, এরকম রাখলাম। তো রাখার পরে এটা দেখেন এখান থেকে এবার টেস্ট করেন যে কিভাবে আসছে। এই যে এইভাবে ঠিকঠাক ভাবে কি চলে আসছে না, এখানে ঠিকঠাক ভাবে চলে আসছে। আমি এখানে কি ক্লাস কি ইউজ করছি, কল এলজি, এলজিতে আমি 3 দিছি, তার মানে কি 4টা করে আসবে তাই না। আর কল এমডিতে হচ্ছে যে 4 দিছি, তাহলে 3টা কল এসএমএস। ঠিক আছে, ওকে। এবার আমার ওই ওয়ার্ক মানে ওয়ার্ক না তো, এটা কি সেকশন যেন ছিল, সার্ভিস, সার্ভিসেসের এই সমস্ত দেখেন হচ্ছে যে সেন্টারে আছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ আছে। তাইলে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, আর ব্যাকগ্রাউন্ড কালারটা দেব এইটা, সার্ভিস। আচ্ছা এখানে হচ্ছে ডট সরি ডট সার্ভিস সেকশন, সার্ভিস সেকশনের ব্যাকগ্রাউন্ড হবে এইটা। আর এক্সেলাইন সেন্টার উপরে নিচে তো প্যাডিং আছে। এখন প্যাডিংটা যদি ওই যে আমরা কমন যে ক্লাস রাখছি সেটার অনুযায়ী যদি থাকে তাহলে ওইভাবে দিবেন। আর যদি সেটা না হয়, ওইভাবে একটা একটা করে ধরে না, না ওইটা বলি না, এই যে এইখানে যে প্যাডিংটা নিচে উপরে নিচে ও আচ্ছা, প্যাডিংটা, তো আমরা ওই যে সব জায়গায় তো 100 পিক্সেল করে দিচ্ছিলাম। যদি কম বেশি হয় তাহলে কম বেশি করে দিবেন, আর যদি সেম থাকে আপনি যেই ক্লাসটা ইউজ করতেছেন ওইটা দিয়ে যদি হয়ে যায় তাহলে ওইভাবেই করবেন। ঠিক আছে, তো দেখেন যে এখানে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে কিনা, প্যাডিংটা অ্যাড হয়েছে কিনা, এবং ওর মধ্যে কন্টেন্ট আসছে কিনা। আসছে, এখানে দেখেন এই প্যাডিংটা কিন্তু বেশি বড় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি এটা এখান থেকে বাদ দিচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি প্যাডিং উপরের দিকে আমার হবে হচ্ছে 70 পিক্সেল, নিচের দিকে আপনার হবে হচ্ছে যে 50 পিক্সেল, আর ডাইনে বামে হচ্ছে 0 থাকবে। এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম, তাহলে আমার দেখতে একটু সুন্দর দেখাবে। এই যে এভাবে আসছে। এখন আমার এরকম আইটেম হবে, ধরেন যতগুলো আইটেম আছে সেই অনুযায়ী, তাহলে আমার এখানে এখন ডুপ্লিকেট করতে হবে। আমি জাস্ট এই যে এই সেকশনটা যেটা আছে এটাকে এখান থেকে 2 3 4 5 6 7 8 আর 8টা করে নিলাম। এখানে যদি রিফ্রেশ দেই, এই যে আমার এখানে সবগুলো চলে আসছে। এখন সবগুলো টেক্সট থাকবে সেন্টারে। তাহলে আমি এখানে টেক্সট সেন্টার ক্লাসটা ইউজ করলেও হয়তো, বা হচ্ছে আমার এটাকে ধরে ডট সিঙ্গেল সার্ভিস আইটেম নাম দিছি সম্ভবত, দেখেন এখানে ওটা শো করতেছে কিনা, এই যে সিঙ্গেল সার্ভিস আইটেম। ওদের ভাই সার্ভিস সেকশনে সেন্টার দিলে কি ভুল হবে? না, যেহেতু সবই তো একই। টেক্সট লাইন সেন্টার এখানে দিলেও সমস্যা নেই, ওখানে দিলেও হয়তো, আমার এক জায়গায় যে কোনো এক জায়গায় দিলেই সব জায়গা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো। এখন এইখানে যেটা হচ্ছে আর কি, যে এইটা দেখেন একটু বেশি বড় হয়ে গেছে এই অনুযায়ী। তাইলে আমি এইখানে একটু ব্যাক যাই, আইকন গুলো চেঞ্জ করতেছি না আমি এই মুহূর্তে, আপনারা হচ্ছে চেঞ্জ করে নেবেন নিজেরা। 5 দিয়ে দেখি আগে কি অবস্থা হয়। এই 5 দেওয়ার ফলে কিন্তু এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো যেটা আজকে ডিফল্ট যেটা দিলে হয়ে যাবে এরকমটাই সবসময় বেশি ইউজ করতে হবে, তাহলে আমাদের কাজ হচ্ছে কম করা লাগবে। এবং এই কালারটা আমি হচ্ছে একটু হালকা করে দেই, বেশি আর কি ড্রিপ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে জাস্ট এটা কয়েকটা উপরের দিকে দিলেই হালকা হয়ে যাবে। বা আমি এখানে হচ্ছে যে আপনার F5 এইটা ইউজ করতে পারি। দেখছেন কালারগুলো একটু ঠিকঠাক রাখলে দেখবেন যে সাইট এমনিতেই সুন্দর হয়ে যাবে। আপনি আরো হালকা করতে চাইলে হালকা করতে পারেন, বা যদি আরো মনে হয় যে গাঢ় করার দরকার তাহলে ওরকম ভাবে কালারগুলো ঠিকঠাক করবেন। কালারটা যদি ঠিকঠাক থাকে সাইড এমনিতেই সুন্দর হয়ে যাবে। কালার, তারপরে হচ্ছে যে যে ইমেজগুলো ইউজ করা হচ্ছে এইগুলা সবকিছু হচ্ছে ঠিকঠাক রাখতে হবে। তো আমরা আবার এটাকে হচ্ছে যে ডুপ্লিকেট করি, 3 4 5 6 7 8 8টা। আমার যেহেতু এখানে 8টা দেওয়া আছে, আমি কোনোটা টাইটেল চেঞ্জ করতেছি না এই মুহূর্তে, এরকমই থাক। এখানে দেখেন যে এই যে বিভিন্ন ধরনের আইকন আছে যার কারণে দেখতে ওইভাবে সুন্দর দেখাবে। তাইলে আমার আরেকটা কাজ অবশ্য করতে হতো, যে আইকনগুলো একটু বড়, দেখছেন
fa2 দিলে 2x দিলে মনে হয় আইকনটা বড়, তাহলে আমি আরেকবার একটু ব্যাক যাই, ব্যাক যেয়ে এইখান থেকে এফ এ সাপোজ আমরা যদি 3x ইউজ করি, তো 3x ইউজ করলে দেখেন একদম বেশি বড় হয়ে গেছে মানে একটু, না বিশাল হয়ে একটু বেশি বড় হয়ে গেছে। আবার 2x দিলে একটু মানে ওদের থেকে ছোট হবে, তাহলে ওই নিজেকে হচ্ছে যে ওইভাবে সিএসএস লিখে করে নিতে হবে, ঠিক আছে। আর ওদেরটা দেখেন ওই যে হচ্ছে যে ভিতরের দিকে হচ্ছে যে গ্যাপ, আর আমাদেরটা হচ্ছে যে যে কালো, যার কারণে দেখতে এরকম লাগতেছে। ওইরকম আইকন গুলো আর কি চেঞ্জ করে নিন। এখানে এটা মনে হয় পেমেন্ট দেখেন এখানে দেয়া হচ্ছে যে এই এই নাম দিয়েই অন্য কোনো ক্লাস আছে কিনা, জি ই এম, আচ্ছা নাই, ঠিক আছে। যাই হোক ওটা ওরকম খুঁজলে পেয়ে যাবেন। এখন এটা আমার আর এখানে আর তেমন কোনো ইয়া নাই, জাস্ট এটা ডুপ্লিকেট করে দিয়ে আমার বাদ বাকি যেই সিএসএস করতে হবে, অ্যাড করতে হবে, সেটা আমরা অ্যাড করে দেব। আচ্ছা দেখেন এখানে ঠিকঠাক ভাবে আসছে কিনা, এই যে এভাবে চলে আসছে। এখন যে এইগুলার মাস মানে দেখেন যে একটা গ্যাপ আছে, ঠিক আছে। তো এই গ্যাপ গুলো আমরা ইজিলি করতে পারি, যে আমি এখানে প্যাডিং দিয়েও করতে পারি, মার্জিন দিয়েও করতে পারি। সাপোজ আমি ধরেন হচ্ছে যে প্যাডিং ইউজ করতেছি, প্যাডিং উপরের দিকে হচ্ছে 20 পিক্সেল, ডাইনামামে 0, নিচের দিকেও 0, তাহলে দেখবেন যে ওই আইটেম গুলার মাঝখানে হচ্ছে যে আপনার একটা গ্যাপ এই যে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এদিকে গ্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। যদি আরো বেশি দরকার হয় তাহলে ওইভাবে দিয়ে নেবেন। এবং এইগুলা হবে হচ্ছে যে আপনার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে, যেমন এই যে এখানে দেখেন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ঠিক আছে। এবং এইগুলোর কালারটা একটু ভিন্ন হবে, এখানে যেটা দেখতে পাচ্ছি। তাইলে আমি জাস্ট এটাকে কপি করতেছি এখান থেকে। যদি আমার বুট স্ট্র্যাপের কিছু ক্লাস এখানে ইউজ করতে পারতাম, তো আমি এগুলো করতেছি না, আমি নিজে এখানে সিএসএস লিখে দিচ্ছি। পি পি এর কালার ধরেন করে দিচ্ছি ডিডিডি, আর হচ্ছে যে H5 টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটাল আপার কেস হবে, ঠিক আছে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এবং ফন্ট সাইজ যদি ছোট বড় করার দরকার হয় তাহলে ওইভাবে হচ্ছে করে নিতে হবে। এই যে আপার কেস দেওয়ার ফলে কিন্তু বেশি বড় হয়ে গেছে, তাহলে আমার হচ্ছে ফন্ট সাইজটা ছোট করতে হবে, এবং ওইটার কালারটা, প্যারাগ্রাফের কালারটা আবার চেঞ্জ করতে হবে। তাহলে আমি এখানে হচ্ছে ফন্ট সাইজটা ইউজ করব 12 পিক্সেল, 14 ফন্ট ওয়াইজ বোল্ড। বোল্ড দিলে বেশি ইয়ে হয়ে যাচ্ছে, মূলত ওই ফন্ট, ওরা যে ফন্টটা ইউজ করতেছে আমরা ওই ফন্টটা ইউজ করতেছি না, যার কারণে আর কি এইভাবে আসছে। যাই হোক আমার এই রকমই রাখতেছি, ধরেন এটাকে এখানে পেস্ট করে দিলাম। আর হচ্ছে যে আপনার এই প্যারাগ্রাফ গুলা, তো প্যারাগ্রাফ গুলা দেখেন কালার গুলা একটু চেঞ্জ করতে হবে, জাস্ট এগুলোকে ধরে এখান থেকে হচ্ছে যে কালারটা চেঞ্জ করে দিব, একটু গাঢ় করে দিতে হবে, ঠিক আছে। এরকম লাইন হাইটটা যদি বেশি মনে হয় যে বেশি হয়ে গেছে, তাহলে হচ্ছে লাইন হাইটটা কমিয়ে দিতে পারেন। লাইন হাইট 1.3 em, ঠিক আছে। বা আরো যদি মনে হয় যে কম দেওয়া দরকার, তাহলে ওইভাবে কমিয়ে দিতে পারেন। যেরকম দিলে ভালো হয় সেটা আর কি এখান থেকে সেট করে দিতে হবে, এর মধ্যে এটা যাবে। তাহলে আমার হচ্ছে যে এই সেকশনটাও হয়ে গেল ইজিলি, এবং এটা আমার রেসপন্সিভ হয়ে গেছে, তাই না? এটা আমার রেসপন্সিভ হয়েছে। এরপরে হচ্ছে যে এই টেস্টিমোনিয়াল এরিয়া, এটা তো তেমন কিছু না, এটা জাস্ট আমরা যখন ফাইনালি যখন কোনো প্রজেক্ট করব তখন দেখেন এখানে আমরা কিছু প্লাগইন ইউজ করলে অটোমেটিক এরকম হয়ে যাবে। জাস্ট এই মুহূর্তে আমরা যেটা করতে পারি, যে একটা সেকশন নিব, একটা সেকশন নিয়ে ধরেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে আপনার হচ্ছে যে এইখানে একটা টেক্সট রেখে দিতে পারি। এটা স্লাইডার না ভাই? হ্যাঁ এটা স্লাইডার হবে, এটা স্লাইডার হবে। এটাও এই যে নিচে যে ব্র্যান্ডের যে আইকন গুলো আছে এগুলোও স্লাইডার হবে, ঠিক আছে। এই দুইটাই হচ্ছে স্লাইডার আকারে থাকবে। তো আমরা হচ্ছে যে ওইগুলা আর কি যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব তখন আমরা ওইগুলা দেখব, ঠিক আছে। তো এখানে এই মুহূর্তে জাস্ট যেটা করতে পারি, যে এই সেকশনটার নিচে ধরেন আমি ইয়া রাখতে পারি, যে ওইটা হচ্ছে টেস্টিমোনিয়ালও ইয়ে করতে পারেন, বা হচ্ছে যে ক্লায়েন্ট ফিডব্যাক, ঠিক আছে।
সাপোজ ক্লায়েন্ট ফিডব্যাক দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন। তবে এইগুলো সাধারণত হচ্ছে যে হয় টেস্টিমোনিয়াল বা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট ফিডব্যাক, ঠিক আছে, এই জাতীয় নাম হয়। এখন এই সেকশনের মধ্যে আপনার কি থাকবে, এই সেকশনের মধ্যে মূলত হচ্ছে যে আপনার যেরকম ক্লায়েন্ট যে রিভিউটা দিতে সেটা এখানে হচ্ছে যে আপনার শো করবে স্লাইড আকারে। তো যেহেতু এই মুহূর্তে আমরা স্লাইডার ইউজ করতেছি না, সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে ওই সেকশনের মধ্যে আপনার কিছু একটা টেক্সট অ্যাড করে রাখবো। আর এখানে আমি হচ্ছে যে প্যাডিং উপরে নিচে 100 পিক্সেল দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে। আর আপনার হচ্ছে যে এখানে আমরা ক্লাস কন্টেইনার নিব, কন্টেইনারের মধ্যে ডলার রো ডট কলএসএম ধরেন 8, ঠিক আছে, যাতে আমার এদিকে একটু গ্যাপ থাকে। আর এখানে হবে হচ্ছে যে অফসেট আপনার হচ্ছে যেহেতু এসএম নিচ্ছি তাহলে এসএম আমরা এখানে হচ্ছে 2 দিতে হবে। আর এর মধ্যে হচ্ছে যে আমি এই মুহূর্তে আর কোনো সেকশন কোনো কিছু নিচ্ছি না, জাস্ট আমি এখানে হচ্ছে যে আপনার কিছু কন্টেন্ট আর কি দিয়ে রাখতেছি। যেহেতু আমরা এখানে ওই ধরনের কোনো কাজ করতেছি না এই মুহূর্তে, জাস্ট আমরা ডিজাইনটা ফুলফিল করার জন্য এইভাবে আর কি রেখে দিলাম। দেখেন আমার যে এখানে এইভাবে চলে আসছে, ঠিক আছে। তো আরেকটা কাজ করতে হবে যে আমার কালারটা চেঞ্জ করতে হবে। তাহলে আমার কালারটা কি এখানে এটা আছে কোথাও, এইখানে ওই কালারটা কোথায়, এই যে এখানে ইউজ করতেছি। তাহলে এই কালারটা আমি ওই যে ক্লাসটা দিলাম ডট ক্লায়েন্ট ফিডব্যাক, আচ্ছা শুধু ক্লায়েন্ট দিছি, তাহলে আমার এখানে শুধু ক্লায়েন্ট এটা থাক, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ডটা এটা হবে, কালার হবে হচ্ছে যে আপনার হোয়াইট কালার হবে। টেক্সট লাইন ধরেন এখানেই আমি দিয়ে দিচ্ছি, আমি চাইলে ওইখান থেকে ক্লাস ইউজ করতে পারতাম, টেক্সট সেন্টার দিয়ে দিলাম, তাহলে আমার টেক্সটগুলো সেন্টারে থাকবে, এই যে এই অবস্থা, ঠিক আছে। এবং ওইখানে একটু বড় করে দেওয়া ছিল, যাই হোক আর কি ওইরকম ভাবে আমরা যখন আর কি এই প্লাগইন গুলো ইউজ করবো তখন ওইভাবে কাজ করব। এটা হইলো। এরপরে হচ্ছে যে আপনার এই সেকশনটা, এটাও একদম ইজিতে করে দিব। এটা হচ্ছে যে আপনার বলা হয় হচ্ছে ব্র্যান্ড সেকশন, ঠিক আছে, সেকশন ক্লাস ব্র্যান্ড সেকশন। এখন এর মধ্যে আমার কি কি থাকবে, এর মধ্যে সেম হচ্ছে যে আমার এই যে রো কন্টেইনার যেটা ছিল সেটাই হবে রো। এর মধ্যে হচ্ছে আপনার ধরেন আমার এই স্ক্রিনের জন্য আমি হচ্ছে যে 6টা রাখতে যাচ্ছি, বা কল এলজির জন্য হচ্ছে যে আপনার 6টা থাকবে, ঠিক আছে। তাহলে কল এলজি 6টা যেহেতু, তাহলে আমার এখানে 2 দিতে হবে। আর হচ্ছে যে আপনার কল এমডির ক্ষেত্রে হচ্ছে যে আপনার ইয়া থাকবে 4টা করে থাকবে। কল 6টা না 5টা দেখলাম। হ্যাঁ 5টা আছে, আমি 6টা করে রাখতেছি, ঠিক আছে। কল এসএমএ হচ্ছে যে আপনার 2টা করে, বা হচ্ছে যে আপনি 3টা করেও রাখতে পারেন, ঠিক আছে। যদি আপনি 3টা করে রাখতে চান তাহলে 4 দিতে হবে, আর যদি 2টা করে রাখতে চান তাহলে আপনাকে হচ্ছে যে এখানে 6 ইউজ করতে হবে। এই হলো অবস্থা। দেন এর মধ্যে হচ্ছে যে আপনার ধরেন একটা ক্লাস নিচ্ছি সাপোজ ব্র্যান্ড আইটেম, ঠিক আছে। ভাই কলামের ভিতরে সরাসরি কন্টেন্ট না দিয়ে একটা ডিপ দেওয়ার কারণটা কি? আপনার এই সেকশনটাতে তো প্যাডিং দেওয়া আছে, এখন আপনার এই সেকশন মানে এই যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলাকে যদি চাপাইতে চান তাহলে কিভাবে চাপাবেন? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ব্র্যান্ড আইটেমের মধ্যে আমার শুধুমাত্র হচ্ছে যে ইমেজ থাকবে। এখন এখানে জাস্ট হচ্ছে যে আমার এই মুহূর্তে তো আমার তেমন কোনো ইমেজ নাই। এটা জাস্ট হচ্ছে যে আমার তো এইটাকে তো আমার কাজ করতে হবে, বা এই যে যেমন আমরা উপরে এইটা কি করতেছিলাম, প্যাডিং মার্জিন টার্জিন যা কিছু দেওয়ার দরকার এইটাকে ধরে দিচ্ছি। এখন এইটাকে তো আমরা ওইটা দিতে পারবো না, কারণ এটা তো কমন ক্লাস, এটা তো সবার জন্য ইউজ হচ্ছে, ঠিক আছে। ওই জন্য আমাদের ওইগুলাকে ওইভাবে নিয়ে নিতে হবে। কারণ ইমেজের মধ্যে আমার হচ্ছে যে ধরেন আমি এই মুহূর্তে কোনো ইমেজ ডাউনলোড করতে যাচ্ছি না, জাস্ট এটাকেই হচ্ছে যে আপনার কপি করে নিচ্ছি, কাট করে এখানে পেস্ট করে দিলাম। সাপোজ এটা ধরেন দিয়ে দিচ্ছি ব্র্যান্ড, ঠিক আছে।
ব্র্যান্ড ডট পিএনজি রাখলাম, তাহলে আমার এখানে আসবে হচ্ছে যে আপনার ব্র্যান্ড ডট পিএনজি। আর এটাকে হচ্ছে যে ডুপ্লিকেট করতে হবে 2 3 4 5 6 চারটি দিয়ে দিলাম। তো নরমালি হচ্ছে যে মানে এইগুলা আমরা যে প্লাগইনটা ইউজ করব এটা তো স্লাইডার আকারে থাকবে, ওই আমরা যেটা ইউজ করব সেটা দেখবেন যে আপনার ছোট স্ক্রিনে এমনিতেই দুইটা দেখাবে। এখন যেটা হবে যেটা কিন্তু নিচে নিচে নেমে যাবে, এটা কিন্তু হচ্ছে যে নিচে নিচে নেমে যাবে, বাট আমরা যখন এই কাজটা করব ফাইনালি তখন দেখবেন এইটার নিচে নিচে থাকবে না, এটা ওই একটা একটা করেই দেখাবে, একটাই দেখাবে, ঠিক আছে? যে কয়টা দেখাবে শুধুমাত্র সেই কয়টাই থাকবে, অন্যগুলো হাইড হয়ে থাকবে, এরকম সিস্টেম হবে। এই মুহূর্তে আমরা যেহেতু এটা করতেছি না, তো এরকমই থাক। প্যাডিং এখানে একটু বা হচ্ছে যে 4 দিতে হবে, তো এই যে একটু বাড়াই দিতে হবে আর কি এখানে। ভাই এই সেকশনের ভিতরে তো কোনো হেডিং নাই, সবগুলো ইমেজ। এখন এই ক্ষেত্রে কি ভ্যালুয়েশনে এরর আসবে? না, এর কারণটা কি? কেন এরর কি কারণে দিবে? ওই যে সেকশনের ভিতরে হেডিং H2 থেকে ও সেই ক্ষেত্রে একটা দেখাবে, ওয়ার্নিং দেবে, এরর আসবে না, এই ক্ষেত্রে হচ্ছে ওয়ার্নিং আসবে। তাইলে আপনার যেহেতু এখানে ওই রিলেটেড একটা থাকতেছে এখানে, তাহলে হচ্ছে যে ডিভ ইউজ করে দেন। আচ্ছা আচ্ছা। এই দেখেন খুব বেশি সময় কিন্তু লাগে নাই এটা করতে, এটা হয়ে গেল। এরপরে হচ্ছে যে আপনার এই সেকশনটা ফর্মটা তো একদম ইজি, যদি এখানে বুটস্ট্র্যাপের ফর্ম ইউজ করেন তাহলে তো খুব সহজেই হয়ে যাচ্ছে, আর যদি নিজে সিএসএস করেন সেই ক্ষেত্রে একটু কাজ করতে হবে। আর তার নিচে আছে ফুটার সেকশন, তাহলে আমি এখানে হচ্ছে যে আপনার দুইটা সেকশন নিয়ে নিই। সেকশন একটা হচ্ছে যে আপনার এখানে ক্লাস দিয়ে দিচ্ছি, ধরেন কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট সেকশন, আর নিচে আর একটা নিচ্ছি ধরেন হচ্ছে ফুটার সেকশন। এই হলো অবস্থা। এখন আমার দেখেন ফুটার সেকশনের মধ্যেও হচ্ছে যে আপনার রো কলাম থাকবে, এটার মধ্যে আমার রো কলাম থাকবে, বাট এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে যে একটু করে থাকবে। তাহলে আমি ফার্স্টে এখানে ডট কন্টেইনার ক্লাস কন্টেইনার এর মধ্যে হচ্ছে যে আমার রো এর মধ্যে আমি ফার্স্টে এটাকে ধরেন 5 ভাগে রাখতে পারি, এটা 2 5 দিয়ে 7 8 9 10, আচ্ছা 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? তাইলে কল এলজিতে আচ্ছা কল এলজি না, কল এমডি দেই। কল এমডিতে হচ্ছে যে আপনার ফার্স্ট রেটটা থাকবে হচ্ছে 5, এরপরে হচ্ছে যে আপনার আচ্ছা একবারে নিয়ে নিই, কল 5 3 8টা চলে গেল, এই হচ্ছে যে 9 নাম্বার, এটা হচ্ছে 10 নাম্বার, এটা মনে হয় 2টা দেওয়া লাগবে, 2টা, আর লাস্টেরটা হচ্ছে যে আপনার একটা থাকবে। তাহলে আমার এখানে যে 12 মেকআপ হয়ে গেল, 5 3 8 আর এদিকে হচ্ছে 4, 12টা হয়ে গেল। এখন এইখানে আপনার এই যে কিছু এখানে একটা অফসেট আছে তো ভাই, কোথায় অফসেট আছে? এই দুটার মাঝখানে, লাস্টে দুইটার মাঝখানে, কোথায় অফসেট? লাস্টে যে দুইটা কলাম আছে নিউজ এবং ফেসবুক, এটার মাঝখানে তো একটা অফসেট আছে। আমার এইটা অফসেট না নিয়ে আমি তো যে এটাকে হচ্ছে যে 2 দিয়ে দিলাম, তাইলে তো আমার হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি এখানে এইভাবে দিয়ে দিই তাতেই তো আমার হয়ে যাচ্ছে, আমার তো শুধু শুধু এক্সট্রা করে ওটা ইউজ করার দরকার হচ্ছে না। দেখেন যে এইখানে আমার হচ্ছে যে এখানে কিছু লেখা আছে, তো আমি তেমন কিছু অ্যাড করতেছি না, জাস্ট হচ্ছে যে আপনার একটা প্যারাগ্রাফ নিয়ে কিছু কন্টেন্ট, প্যারাগ্রাফ না, ফার্স্টে হচ্ছে যে আপনার একটা H5 নিচ্ছি, আর হচ্ছে যে নিচে একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এর মধ্যে লোরেম ইপসামের কিছু কন্টেন্ট থাকবে ধরেন এই পর্যন্ত, আর উপরেই হচ্ছে যে আপনার এটা এইভাবে দিয়ে দিলাম। এরপরে এখানে এরকম দুইটা কন্টেন্ট আছে, তাইলে আপনি
প্যারাগ্রাফ এখানে ধরেন আমরা হচ্ছে বিআর দিই, আমি ওই কন্টেন্ট দিচ্ছি না, ঠিক আছে, আমি জাস্ট আমার মতো করে এখানে জাস্ট কন্টেন্ট দিয়ে ফিল আপ করতেছি। এরপরে এই সেকশনে জাস্ট একটা ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, তার মানে হচ্ছে এইটাতে। আর একটা বিষয় যে এইখানে দেখেন, এইখানে কিন্তু আর আমি কোনো ওই যে আলাদাভাবে কোনো আইটেম কোনো কিছু নেই নাই, এইখানে নেই নাই কি জন্য, কারণ আমার এটার মধ্যে তেমন কোনো প্যাডিং বা কোনো কিছু করতে হচ্ছে না, আমার সবগুলোর কালার হচ্ছে হোয়াইট কালার আছে এইখানে এইটার ক্ষেত্রে। আর আমার যদি কোনো চেঞ্জ করার দরকার হয়, এখন আমি যদি H5 ধরতে চাই এই ফুটার সেকশন দিয়ে, তাইলে কিন্তু আমার ফুটার সেকশনের মধ্যে যদি আরো অন্য কোনো H5 থাকে সবগুলোই কিন্তু হবে। তো যেহেতু আমার আর কোনো H5 নেই, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। বা আমরা হচ্ছে যে আলাদা আলাদা নাম দিয়েও রাখতে পারতাম। এটা ধরেন হচ্ছে যে যেহেতু এখানে ইমেল আছে, আমি ধরেন ইমেলই নাম দিয়ে দিলাম। ইমেলের মধ্যে আমার জাস্ট হচ্ছে যে আপনার দুইটা ইমেল শো করবে, তাইলে আমি প্যারাগ্রাফ দিয়েও শো করাইতে পারি, কোনো সমস্যা নাই। সাপোজ website@gmail.com, ঠিক আছে, gmail.com এরকম। আর একটা হচ্ছে যে আমার এখানে একটা ফোন নাম্বার শো করাবে, ঠিক আছে, এরকম থাকবে। এই হলো অবস্থা। এরপরে হচ্ছে কি আছে, কিছু মেনু আছে, ঠিক আছে, এদিকেও সেম একই রকম মেনু থাকবে। তাইলে আমি এইখানে ডট ফুটার নেম, ঠিক আছে, ফুটার নেমের মধ্যে আমার ইউএল থাকবে, এলআই থাকবে, এর মধ্যে হচ্ছে এ থাকবে। আইটেম আমি নামগুলো দিচ্ছি না এই মুহূর্তে, জাস্ট হচ্ছে যে এইভাবে রাখলাম। এবং সেম জিনিসগুলা অন্যগুলোর মধ্যেও কিন্তু এই জিনিসটাই হবে, কারণ ওইগুলোর মধ্যেও ওই সেম একই জিনিসই আছে। তাহলে আমি এখানে এগুলো পেস্ট করে দিলাম। এবার এখানে যদি আসেন, তাহলে দেখেন আমার ফুটার সেকশনের মধ্যে যে কন্টেন্টগুলো দরকার, আমার দেখেন ওইখানে যেই ইয়ার মতো ছিল সেরকম কিন্তু আমার এখানে চলে আসছে, খেয়াল করছেন, সেইভাবে এখানে চলে আসছে। আর এখানে একটা কাজ করতে পারি যে এখানে প্যারাগ্রাফ আমি হচ্ছে যে দুইটা না নিয়ে একটা ইউজ করব, বিআর দিয়ে হচ্ছে যে ওটার নিচে নামিয়ে দিচ্ছি। তাহলে আমার এই যে নিচে আর ইয়া নিয়ে আর ঝামেলা করা লাগতেছে না, এবং এটার কালারটা হবে ব্ল্যাক। তাহলে আমার এটা হচ্ছে ফুটার সেকশন, ফুটার সেকশনের ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে আপনার সাপোজ একদম ব্ল্যাক যদি দিয়ে দেই তাহলে কেমন দেখায় আগে সেটা দেখে আসি। আর হোয়াইট কালার হবে, ঠিক আছে, একদম ব্ল্যাক দিলে যে এরকম। তো আমরা একদম ব্ল্যাক দেব না, এবং উপরে নিচে যে গ্যাপ আছে, তো গ্যাপটা যদি আমরা এইখান থেকে ধরেন ফুটার সেকশনের মধ্যে যদি P5 দিয়ে যদি গ্যাপটা দেই, তো সেই ক্ষেত্রে যদি ওইরকম গ্যাপ চলে আসে তাহলে আমরা ওইটা ইউজ করব, না হলে নিজেদের মতো করে করে নিতে হবে। যদিও মানে ওদেরটাই ওখানে গ্যাপটা বেশি আছে, আমাদেরটাই এখানে গ্যাপটা কম হয়েছে, তাহলে আমাদের মতো করে আর কি দিয়ে নিতে হবে। তাইলে এখানে হচ্ছে যে আমি করে দিচ্ছি 444 বা হচ্ছে যে আপনার 333, এখানে হচ্ছে আপনার F1 বাদ বাকিটা এখান থেকে চেঞ্জ করব। আর এখানে যে প্যাডিংটা আমি দিলাম এটা এখান থেকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে এইখানে আপনার প্যাডিং দেব উপরের দিকে ধরেন 50 পিক্সেল, ডাইনে বামে 0, নিচের দিকে হচ্ছে 30 পিক্সেল। কম বেশি যা কিছু লাগে এখন এইখান থেকে আমরা হচ্ছে এটা ঠিকঠাক করে নেব। তো আমার এই অবস্থায় আসছে। এখন আমরা এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে এটাকে ঠিক করতে হবে। যেমন ফুটার সেকশন যেটা, এটার কালারটা আমি এরকম রাখতে চাচ্ছি না, কালারটা হচ্ছে যে আপনার এরকম হবে, ঠিক আছে, ফুটার সেকশনের কালারটা এরকম থাকবে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম থাকবে। আর হচ্ছে যে কালার যেটা হবে, যদি আমি ফটোশপ থেকে ওইগুলো নিতাম একদম সেম টু সেম, এই যে এখানে যে কালারগুলো আছে সেইগুলো ইউজ করতাম, ঠিক আছে। যেহেতু এই মুহূর্তে আমরা ফটোশপ থেকে করতেছি না, পিএসডি ফাইল থেকে, জাস্ট আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো আর কি দিয়ে দিচ্ছি। এই হলো অবস্থা। প্যাডিং যেটা আছে উপরের দিকে যদি একটু বাড়াইতে চাই, উপরের দিকে আপনার হচ্ছে 60 করে দেই, আর নিচের দিকে
20 করে দিলাম। এটাকে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করতে হবে, এটা দিয়ে দিলাম। এবার আমার হচ্ছে যে এই যে এইগুলারও আরো কিছু চেঞ্জ করা যেত, যেমন দেখেন এইগুলা, এটার কালার একদম হোয়াইট কালার, ঠিক আছে, এখানে একটু গ্যাপ আছে, ওইগুলো আপনারা একটু করে নিন। এরপরে কি করতে হবে যে এইগুলা, মোতালেব ভাই, বলেন। আমি যদি আইটেম গুলারে এর ভিতরে তো নিয়েছেন, ঠিক আছে, এখন এলাই না করে যদি প্রত্যেকটা আমি বিয়ার দিই, সেক্ষেত্রে কি না, আমার ভুল হ্যাঁ হচ্ছে? অবশ্যই ভুল হবে, বিয়ার দেওয়া যাবে না। আমি বলে দিছিলাম যে মাল্টিপল আইটেম যখনই থাকবে তখনই হচ্ছে যে আপনারা হচ্ছে ইউএল এর আইডি দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে। আমার বিয়ার এক্সট্রা করে দেওয়ার দরকার নাই ওইভাবে। তা আমার এই ফুটার নেম যেটা আছে, সেক্ষেত্রে কিন্তু আবার সিএসএস এ লিখতে হবে তাহলে, ওই যে টেক্সট ডেকোরেশন নান, তারপরে হচ্ছে যে এইগুলো কিন্তু লিখতে হবে। কোনো সমস্যা নেই। আপনার তো তারপরে কালার খুব চেঞ্জ। বেশি কিছু লিখতে হচ্ছে না। আপনি হচ্ছে যে যে এখানে একটা ক্লাস অ্যাপ্লাই করেন ইউএল এ, ক্লাসটা মনে আছে, লিস্ট আনস্টাইলড, এরকম একটা ক্লাস আছে না, যেটা ইউজ করলে কি হচ্ছে যে আপনার ওই ওই এটা তো আর থাকবে না, তাই না? এবং মেনুর ক্ষেত্রেও তো আপনার হচ্ছে যে নেট দিয়ে যে ক্লাসগুলো ছিল সেগুলো ইউজ করেন, বুটস্ট্র্যাপের ওই ক্লাসগুলো, তাইলে তার আপনার হচ্ছে যে ওই ইয়েটা থাকছে না। কিন্তু এই কাজগুলো এইভাবেই করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এইগুলা এইভাবেই করতে হবে, ওই বিআর দিয়ে এটা করা যাবে না। এই তো অবস্থা। এখন এইগুলা জাস্ট হচ্ছে যে আমার এই যে এখানে কালার আর কি চেঞ্জ হবে, ঠিক আছে। কালার চেঞ্জ করে দিলে কি আমার ওই রকম হয়ে যাচ্ছে, কালার গুলো চেঞ্জ করতে হবে। এবং হচ্ছে হোভার ইফেক্ট, যদি হোভার ইফেক্ট তো অবশ্যই দিতে হবে এখানে একটা, যে হোভার ইফেক্টে হবে এই কালারটা, তাহলে আমার ফুটার সেকশনটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? আমরা দেখেন এই যে ফুটারের হচ্ছে কম্পোনেন্টের মধ্যে থেকে, কম্পোনেন্টের মধ্যে না কোথায় যেন এটা আছে, নেট, নেট, নেটের মধ্যে যদি যান এখানে, এই যে নেট লিঙ্ক, এইগুলা ইউজ করেন। ইউজ করলে কি আপনার হচ্ছে যে ওই যে হোভার ইয়ার তো থাকতেছে না, শুধুমাত্র আপনাকে তখন যেটা করতে হবে যে কালারটা চেঞ্জ করতে হবে, হোভারের কালারটা চেঞ্জ করতে হবে। এইগুলা চেঞ্জ করলে কিন্তু আপনার হচ্ছে কাজ হয়ে যাবে, তাই না? আমরা হচ্ছে যে এইখানে ক্লাসটা নেম লিঙ্কটা যদি একটা ইউজ করি, একটা ইউজ করে আগে একটু টেস্ট করে আসি যে কি অবস্থা। এই যে এইভাবে যে অনেক অনেক গ্যাপ হয়ে গেছে, তো আমাদের তো আর এত গ্যাপ লাগবে না, আমরা হচ্ছে যে এটা নিজেরা ওইভাবে আর কি ঠিকঠাক করে নিব। জাস্ট এখানে আপনাকে ডট ফুটার নেম এর মধ্যে যে এ আছে, ঠিক আছে, এর কালার আমি ধরেন হোয়াইট কালার দিয়ে দিচ্ছি এই মুহূর্তে, বা F5 আর হচ্ছে যে আপনার টেক্সট ডেকোরেশন তো নান আছেই। ফুটার নেম এতে যখন হোভার করা হবে তখন হচ্ছে কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। এখন কালারটা কি কালার হবে এখানে, সেই কালারটা আমাদের দিয়ে দিতে হবে। আমাদের কালার হবে এই কালারটা। আর যেহেতু একটা আন্ডারলাইন আছে, তাহলে টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে। এবং আরো কিছু কাজ এখানে করা যাইতো, ঠিক আছে, আরো কিছু কাজ করা যাইতো, যদি এরকম কোনো কিছু থাকে সেটা করবেন। আর আমি জাস্ট এই যে আইটেম লিখছি তো, যার কারণে একটু ছোট ছোট মনে হচ্ছে। আপনাদের ওই টেক্সটটা ঠিকঠাক ভিন্ন ভিন্ন টেক্সট হলে দেখতে সুন্দর দেখাবে। এরপরে আগের একটা সেকশন ছিল, সেটা হচ্ছে যে আপনার কন্টাক্ট ফর্ম যেটা, তো এটার ক্ষেত্রে আমি এখানে সম্ভবত একটা ক্লাস নিয়ে নিছি উপরে, কন্টাক্ট সেকশন। তো যেটা করব, ডট কন্টাক্ট সেকশনের হচ্ছে যে প্যাডিং দিয়ে দেব, উপরের দিকে ধরেন 70 পিক্সেল, নিচের দিকে হচ্ছে 50 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি উপরে কোন একটা ব্যাকগ্রাউন্ড যেন ওই কালারটা ইউজ করছি, উপরে একটু দেখেন এইখানে, এটা না, এই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে যে এইখানে আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে ওইটার মতো হচ্ছে যে আপনার কালারে যে এখানে চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, যে এটার মধ্যে যে এখানে একটা হচ্ছে হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, ফর্মটা আছে, তাইলে আমি এবার
এইখানে ডট ডট কন্টেইনার, আমার যেহেতু কন্টেইনার রো সবই লাগতেছে আমি এটাকে কপি করতে পারি, কন্টেইনার রো সবগুলোকে নিয়ে নিলাম। এইখানে জাস্ট আমার হচ্ছে যে আসবে যে কয়টা করে থাকবে, সাপোজ কল এমডিতে, ঠিক আছে, কল এমডিতে হচ্ছে যে আমার 6 হবে, তাইলে কল এস এম এ, আচ্ছা কল এস এম এ আমার ধরেন সম্পূর্ণ জায়গা জুড়েই থাকলো, ঠিক আছে, কল এস এম এ সম্পূর্ণ জায়গা জুড়েও রাখতে পারি, বা হচ্ছে যে আমরা ইয়া করে দিতে পারি কল এস এম এ, আচ্ছা কল এস এম এ টোটালি থাক, জাস্ট এখানে আমার অফসেট অফসেট হবে হচ্ছে যে আপনার 3। এখন এর মধ্যে আমার কি কি থাকবে, ফার্স্টে একটা টাইটেল থাকবে, এরপরে হচ্ছে যে আপনার প্যারাগ্রাফ, তাহলে একটা h2 প্লাস হচ্ছে p থাকবে। এখন প্যারাগ্রাফের মধ্যে আমি এখানে কিছু কন্টেন্ট অ্যাড করে দিলাম, আর উপরে হচ্ছে যে এখান থেকে এটাকে কপি করে একটা টাইটেল বসাই দিচ্ছি। এখন এটা দেখেন যে এখানে কিভাবে আসছে, যদি এখানে রিফ্রেশ দিই এই যে এইভাবে আসছে। এখন যে এই পাশ দেখেন যে ঠিকঠাক আছে কিনা, যদি আরেকটু বড় দিতে দেওয়ার দরকার হয় তাহলে এখান থেকে এটাকে 8 করে দেন, 8 করে দেন, এখানে হচ্ছে 2 করে দেন, এরকম। এটা হচ্ছে যে সেন্টারে থাকবে, এইটা সেন্টার হবে। তাইলে আমরা এটার ক্লাস করে দিতে পারি টেক্সট সেন্টার, আমি অন্য কোনো কাজ আর এখানে করতেছি না, এটাও হচ্ছে যে টেক্সট সেন্টার করে দিলাম। দেন আমরা যদি এখানে এসে রিফ্রেশ দিই তাহলে আমার এগুলো হচ্ছে সেন্টারে এভাবে চলে আসবে। এবার আমার নিচে ফর্মটা থাকবে, তো ফর্মের জন্য আমি জাস্ট এই প্যারাগ্রাফের নিচে আমার এখানে হচ্ছে কন্টাক্ট ফর্ম, এর মধ্যে আমার একটা ফর্ম থাকবে, ফর্ম। এখানে হচ্ছে যে আপনার দেখেন আমার এখানে ইনপুট আছে কয়টা, ফার্স্টে হচ্ছে ইওর নেম, ইওর ইমেল, ইওর টাইটেল, ইওর কমেন্ট। তাইলে আমি বুটস্ট্র্যাপের ফর্মটা ইউজ করতেছি এখানে। এখানে জাস্ট যেটা হবে যে আমার হচ্ছে দুইটা করে, ফার্স্টে হচ্ছে দুইটা করে থাকবে, ফার্স্টেরটা 2টা করে থাকবে। তাইলে আমি এখানে একটা ডিভ নিয়ে নেব, ডিভ নিয়ে ক্লাস ফ্রম গ্রুপ, ঠিক আছে, ফ্রম গ্রুপ। আর যেহেতু এখানে হচ্ছে 2টা হবে তো অবশ্যই রোটা নিতে হবে, আর ভিতরে হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা ইনপুট নিয়ে নেব, আচ্ছা ইনপুট না, আমার যেহেতু আবার 2টা হবে তো সেই ক্ষেত্রে এভাবে নিতে হবে, ডিভ প্লাস কল এমডিতে ধরেন হচ্ছে যে 6 থাকবে, দেন এর মধ্যে হচ্ছে যে আমার ইনপুটটা, ইনপুট টাইপ টেক্সট, প্লেস হোল্ডারে দিয়ে দিচ্ছি হচ্ছে ইওর নেম রিকোয়ার্ড, সরি রিড অনলি না, আমরা হচ্ছে যে রিকোয়ার্ড ধরেন এখানে দিয়ে দিচ্ছি যে রিকোয়ার্ড। আর আর কি হবে, একটা ক্লাস অ্যাপ্লাই করতে হবে ফ্রম কন্ট্রোল, ঠিক আছে, ফ্রম কন্ট্রোলটা অ্যাড করলে ও সুন্দরভাবে ওর আর কি বুটস্ট্র্যাপের যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী সুন্দরভাবে চলে আসছে, আমার কোনো কিছু আর করা লাগতেছে না। এবং সেম একই জিনিসটা আমার এখানে আর একটা ইয়ে হবে, জাস্ট এটা হবে হচ্ছে যে ইমেল, এখানে আমার এটা চেঞ্জ করে দেব হচ্ছে যে ইমেল, তাহলে আমার সরি এখানে এইটা এর মধ্যে হবে না, এটা হবে হচ্ছে যে এর বাইরে, ঠিক আছে, এটা থাকবে হচ্ছে যে এর বাইরে। আপনারা কিভাবে কি করছেন আমি দেখি নাই সেভাবে, এটা এরকম করে আর কি করবেন, যদি অন্য কোনো নিয়মে করে থাকেন তবে এটা ফলো করবেন। দেখেন আমার এই 2টা হচ্ছে যে সুন্দরভাবে পাশাপাশি চলে আসছে। এবার হচ্ছে যে নিচে আমার আরেকটা থাকবে, তাইলে আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করব, কপি করে আমার এইটার শেষে এইখানে নিব, আমার আর এইখানে রো এর দরকার নাই, আর এখানে আমার টোটাল জায়গা জুড়েই হবে। এটা হচ্ছে যে টেক্সটই থাকবে, টাইটেল দেখেন যে ও একদম শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা দখল করতেছে। ও আচ্ছা, আমি আবার এখানে যেহেতু রোটা বাদ দিয়ে দিচ্ছি আমার আর এখানে হচ্ছে যে আপনার কলাম লাগবে না, আমার যদি রো থাকতো
সেই ক্ষেত্রেই হচ্ছে যে কলামটা দরকার ছিল। আর ওইখানে যদি কলাম ইউজ করেন, এইখানে যদি আবার হচ্ছে যে আপনার কলাম ইউজ করেন, তাহলে অবশ্যই এইখানে হচ্ছে যে আপনার রো ক্লাসটা রাখতে হবে। আর যেহেতু আমার দরকার নেই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে ওইটা রাখবো না। ঠিক আছে, আমার তো এটা দরকার নেই, অতিরিক্ত আমার এখানে শুধু শুধু রাখবো না। এখানে আমার রো কলাম রাখার কোনো মানে নাই, দরকার নাই। আচ্ছা, এটার পরে আমার আরেকটা থাকবে হচ্ছে যে আপনার টেক্সট এরিয়া। তাইলে আমি জাস্ট এটাকে এখানে করে দিচ্ছি টেক্সট এরিয়া, আর এখানে জাস্ট এটাকে শেষ করতে হবে টেক্সট এরিয়া। ওখানে হচ্ছে যে ইওর কমেন্ট টাইপ, তো টেক্সট এরিয়ার কোনো টাইপ হয় না, এটা আপনারা জানেন, আপনাদেরকে বলছিলাম এর আগেও। এখানে যদি রিফ্রেশ দিই, যেইভাবে আসছে। এখন এটা দেখেন একটু বড় আছে, এবং মূলত এটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে করা না, এটা নিজেদের মতো করে করা, ইচ্ছা মতো করা। আপনারা চাইলে ওভাবে করতে পারেন, বা বুটস্ট্র্যাপেরটা ইউজ করলে এরকম ইজিলি করতে পারেন। এটা আর একটু বড় রাখতে চাচ্ছি। রোজ যদি আমরা এখানে 5 দিয়ে দেই, তাইলে দেখবেন যে ওদেরটার মতো এই যে বড় হয়ে গেছে। এবার নিচে হচ্ছে যে আমার একটা বাটন থাকবে, এই নিচে যেরকম বাটন আছে এরকম একটা বাটন থাকবে। তাইলে আমার এই যে কন্টাক্ট ফর্ম যেটা আছে, কন্টাক্ট ফর্মের মধ্যে আমি মতলব ভাই রোজ 5 এটা বুঝলাম না। এটা HTML করানোর সময় বোঝেন না, এটা হচ্ছে যে আপনার রোজ 5 দিলে আপনার নিচের দিকে বাড়তে থাকবে। ঠিক আছে, এটা দেখেন একটা হাইট সে হচ্ছে সেট করে নিছে। এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখেন যে এইটা একটা হচ্ছে হাইট সেট করছে। টেক্সট এরিয়া দেখেন, এখানে যে রোজ ইউজ করছি, তো এখানে মূলত বুটস্ট্র্যাপের অনেক কিছু আছে, তো ওইভাবে আসলে একটু খুঁজে বের করে নিতে হবে। আপনার এই রোজ ইউজ করলে সাপোজ হচ্ছে যে আপনি ধরেন এখানে যদি 2 দেন, সেই ক্ষেত্রে দেখবেন একদম ছোট হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি হচ্ছে যে 50 দিয়ে দেন বা 40 দিয়ে দেন, দেখবেন যে অনেক বড়, ওই অনুপাতে আর কি বাড়তে থাকবে। ঠিক আছে, আপনি এটা দিয়ে আপনার কোনো ক্লাসও দিতে হবে না, কোনো কিছুই দিতে হবে না, এটা হচ্ছে HTML এর। আবার হচ্ছে যদি কলস দেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই দিকে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, ওইটা ট্রাই করে দেখেন। তো এরপরে আমার এই কন্টাক্ট ফর্মের মধ্যেই থাকবে হচ্ছে যে একটা বাটন। তো আমি এখানে হচ্ছে যে একটা বাটন নিয়ে নিতে পারি। অলরেডি আমার উপরে একটা বাটনের ডিজাইন করা আছে, এইখানে কোথায় যেন করছিলাম, এই যে কন্টাক্ট আস যে একটা ইয়া ছিল। তাইলে আমার এই বাটনের মধ্যে এখানে কি লেখা আছে, সেন্ড মেসেজ। আমি শুধুমাত্র এখন এইখানে লিখে দেব হচ্ছে সেন্ড মেসেজ। ওকে, আমার এখানে কাজ শেষ। আর দেখেন উপরে যেহেতু আমি হচ্ছে যে ওই বাটনটা ডিজাইন করছিলাম, তো কি ডিজাইনটা করা আছে সেটা আগে আমরা একটু ফলো করি। এটা দেখলে আমাদের ওইটা হয়ে যাবে, কারণ দুইটা হচ্ছে যে সেম একই রকম। এখানেও আমরা যেই কাজটা করছি, যে এইখানে যদি দেখি একদম উপরে, এখানে আমাদের বাটনটা যেরকম হবে ওইখানেও আমাদের বাটনটা ওইরকম হবে। তাইলে আমরা জাস্ট এখান থেকে এই যে এটা, তো এখানে জাস্ট কমা দিয়ে হচ্ছে ডট কন্টাক্ট ফ্রম, এর মধ্যে হচ্ছে যে এটা আছে। ঠিক আছে, তাইলে আর আমার কোনো CSS লিখতে হইল না, সে এখান থেকেই ওটা পেয়ে যাবে, এবং এসে এইখানে আছে। ঠিক আছে, আবার টেক্সট এলাইন হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে যে আপনার আছে কি বলে আপার কেস আছে। তাহলে এটাকে হচ্ছে যে আপনার এখন নিজের একটু চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, এটাকে এখন নিজের চেঞ্জ করে নিতে হবে। তাহলে নিচের দিকে আসেন, জাস্ট এখানে ডট কন্টাক্ট ফর্মের মধ্যে যে আছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ টেক্সট ডেকোরেশন নান হবে। আর আরেকটা জিনিস যেটা হবে মার্জিন অটো। তাইলে যদি আমরা রিফ্রেশ, আচ্ছা মার্জিন অটো, এটাতে হচ্ছে যে আপনার মার্জিন অটো দিলে আসলে কাজ হবে না, এটা তো আসলে জানা জিনিস যে এটাতে মার্জিন অটো দিলে যাবে না। কারণ কি,
এই যে ফর্মটা, এটার তো হচ্ছে যে কোনো উইথ নাই, তাই না? আমরা যদি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লকটা ইউজ করি, ওর মধ্যেই থাকতেছে, তো আমরা ওইটা এইভাবে করব না, আমরা ইজিলি করতে পারি যে আপনার এখানে আমার মার্জিন অটো দিতে হচ্ছে না, আমি হচ্ছে এখানে ধরেন একটা, আচ্ছা ডিভ না, টেক্সট সেন্টার, আমার মূল জিনিসটা কই গেল, এইখানে আছে, তো এইখানে ডট টেক্সট সেন্টার, এটা শেষ হবে হচ্ছে যে আপনার এইখানে, এইভাবে। এইবার যদি এখানে আমরা রিফ্রেশ দেই, এই যে সেন্টারে চলে আসছে, আমার খুব বেশি কিছু করতে হচ্ছে না। এবং এটাতে যদি এখন হোভার করি, ধরেন এখানে একটু ভিন্ন ধরনের ইফেক্ট আমরা দিতে চাচ্ছি, তো কন্ট্রাক্ট ফ্রমে যখন আমরা হচ্ছে হোভার করব, যখন এটাতে আমরা হোভার করব তখন ব্যাকগ্রাউন্ডটা RGBA 0,0,0,8, ঠিক আছে। আর কালারটা হবে হচ্ছে, কালার তো আমার ডিফল্ট ভাবে হোয়াইট কালার আছে, হোয়াইটটাই থাকবে। একটা বর্ডার হবে হোয়াইট কালারের, আচ্ছা হোয়াইট কালার না, নরমালি আগে দেখি যে কিভাবে আসে, তারপরে বর্ডারের চিন্তা ভাবনা করতেছি। এই যে হোভার করলে এইভাবে আসছে, তো এটাই মোটামুটি সুন্দর আছে, আমার আর বর্ডারের আর দরকার হচ্ছে না। তো দেখেন যে এটা করতে কত সময় লাগলো, কতটুকু সময় লাগছে, আর তারপরে তো হচ্ছে যে আমি আপনাদের সাথে কথা বলতেছি প্লাস কাজ করতেছি, যার কারণে একটু সময় বেশি লাগতেছে, ঠিক আছে। কিন্তু আপনারা যেটা করছেন যে 2 দিন পার হয়ে গেছে, তারপরে হচ্ছে যে ফুলফিল হয় নাই, কারোই ফুল হয় নাই, ঠিক আছে। যাই হোক কোনো সমস্যা নাই, একটু প্রথম দিকে সময় লাগতেছে। আপনারা যেটা করবেন এখন আবার ওই নিজেদের ইচ্ছা মতো পিডিএফ ফাইল চুজ করেন, চুজ করে সেটা নিজেদের মতো করে করেন, করে আমারে দেখান কোথায় কি সমস্যা হচ্ছে, সেটা আমি দেখাই দিব না, দেন সামনের দিন আমরা আরেকটা এরকম কাজ করব, আমি দেখাই দেবো এটা, ঠিক আছে।